দিনহীন হইয়া মাওলারে ভুলিয়া থাকবা তুমি কই দিন। ঘুমে ঘুমে জীবন গেল রে ওরে মন, হোশ তোমার তো হইল না, আমার আল্লাহর দিদার পাইলা না। ঠিক কিনা কোন? আমরা অনেক মানুষ আছি এখানে বেহুশ আছে, হুশ এরপরে কি আমার আল্লাহ কয় ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ এই কথাটা আবার কয় 7টা কসমের পরে। আল্লাহর কোন কসম কারণ লাগেনি কথা কয়। আল্লাহ কি কসম করে বললো বলে আমরা বিশ্বাস করতাম না এমন নেই। আল্লাহ সূরা শামসে 1 নম্বর আয়াত থেকে কসম কাটতে কাটতে 7 নম্বর পর্যন্ত 7টা কসম করে কয় ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। তোর মনের ভিতরে আবেগ দিছি, আবেগের ভিতরে 2টা খাসলত দিছি, একটা ভালো একটা খারাপ। একটা ভালো একটা খারাপ। আমার বাবার বন্ধুরা দাউদ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে বাবা যাবর কিতাব আমার আল্লাহ দান করলো, নবী বানাইলো, পয়গম্বর বানাইলো, রাসূল বানাইলো। বাবা বাদশাহ গিয়ে বললেন, যুবক রে, আমি তুমি আমার অর্ধেক রাজ্য দান করে দিব। কাফেরের যে বাদশাহ রে, একলা সে 500 জনের সাথে যুদ্ধ করতে পারে। এই যুবক, তোমারে আমি লোহার পোশাকটা পরিয়ে দিলাম, তুমি খুলে নিলাম, কিভাবে তার সাথে তুমি যুদ্ধে জয়ী হয়ে যাওয়া? কই চিন্তার কোনো কারণ নাই। আপনি যখন 2টা শর্তর কথা বললেন, অর্ধেক রাজ্য দিয়ে দিবেন, কথা যেন ঠিক থাকে, আপনার মেয়ে বিয়ে দিবেন, কথা যেন ঠিক থাকে। বাবা ওই যুবকটা আসমানের দিকে তাকাই আমার আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ, ঘর থেকে আসার সময়, যুদ্ধের ময়দানে আসার সময় একটা পাথর আমাকে বলছিল নিয়ে যাইবার জন্য, ব্যাগের ভিতরে করে নিয়ে আসলাম। আবার আর একটা পাথর জবান কইলা বলল আমি নিয়ে যাওয়ার জন্য, পকেটে ভরে থলের ভিতরে ব্যাগের ভিতরে নিয়ে আসলাম। আর একটা পাথর জবান খুলে আমার ডাক দিয়ে বলল নিয়ে যাওয়ার জন্য, আমি তার ব্যাগের ভিতরে থলের ভিতরে নিয়ে আসলাম। ওগো আল্লাহ, ওই একটা পাথর আমি বিসমিল্লাহ রব্বি ইব্রাহিম বলে গুলকির ভিতরে, আমি গুলালের ভিতরে লাগাইলাম। আর একটা পাথর বিসমিল্লাহ রব্বি ইসহাক বলে ওই পাথরটা দ্বিতীয় পাথরের সাথে লাগাইলাম। ওগো আল্লাহ, আসমানের দিকে তাকাই আমার ডাক দিতে, ওই যুবকটা ডাক দিতে ডাক দিয়া বলতে আরম্ভ করলো, 2টা পাথর একসাথে রাখলাম। ওগো আল্লাহ, 3 নম্বর পাথরটা বিসমিল্লাহ রব্বি ইয়াকুব, এই 3 নম্বর পাথর, 3টা পাথর একত্রিত করে গোলালির ভিতরে ভরিয়ে রাখলাম। আল্লাহ, আমার আল্লাহ, এইভাবে আসমানের দিকে ছেলেটা চেয়ে আছে রে বাবা। 3 জন নবীর নামে 3টা পাথর এই গোলালির ভিতরে রইল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পাথর রে, 3টা পাথর একটা হইয়া যা। সুবহানাল্লাহ বলেন না? এই বাবা দেখতেছি 3টা পাথর একটা হয়ে গেল। এবার উনি বাবা বিসমিল্লাহ করে হাত থেকে পাথরটা ছেড়ে দিয়েছে। পাথরটা হাত থেকে যখন ছেড়ে দিয়েছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বাতাস, এই বাতাস, এই পৃথিবীর জমিনের বাতাস আমার আল্লাহ। বাবা একটা কথা যাই না রাখবেন, পৃথিবীর জমিনে এবং 7 জমিনের নিচে সহ আমার আল্লাহ 4 প্রকারের বাতাস বানাইলো। পৃথিবীর জমিনের উপরে 3 জাতের বাতাস আছে, পৃথিবীর জমিনের নিচে আমার আল্লাহ আর একটা বাতাস বানিয়ে রাখলো। ওই বাতাসটাকে আমার আল্লাহ 7 জমিনের নিচে বানাইয়া সৃষ্টি করে 70,000 শিকল দিয়ে আমার আল্লাহ বাঁধা রাখছে। আর 70,000 ফেরেশতা হাদিসে পাকে আসতে আরম্ভ করলো। 70,000 ফেরেশতা আবার পাহারাদার দিয়ে রাখলো। বাবা আমার আল্লাহ 70,000 ফেরেশতা দিয়া বান্দার পড়ে, 70,000 ফেরেশতা দিয়া এই বাতাসটাকে আমার আল্লাহ বানতে আরম্ভ করলো, পাহারা দিতে আরম্ভ করলো। আমার আল্লাহ কোরআনে পাকে সূরা হুদের 52 নম্বর আয়াতে মুবারাকা বলতে আরম্ভ করে, ওয়া কওমি استغفروا ربكم ثم توبوا إليه يرسل السماء عليكم مدرارا فلما رأوه
تقبل أوديتهم قالوا ওই বাতাসটা আবার কোন বাতাস একটু বুঝে পৃথিবীর জমিনের বাতাস কয়টা কথা হয় না তিন জাতের বাতাস পৃথিবীর জমিনের উপরে কন্যা কোনা একটা আছে আসলে বেজাল মুক্ত যেটার মধ্যে কোনো বেজাল নাই এটা ফেরেশতা দিয়ে আমাদের নাকি দিয়ে ঢুকাই দিয়ে আবার বাহির করে দেয় না সুবহানাল্লাহ বলার দরকার নাই তো এটা দরকার নাই আল্লাহ যদি বলতো তোরে বানাই দিছি যা ব্রেন বানাই দিলাম মস্তিষ্ক বানাই দিলাম মস্তিষ্কের নিচে আর একটা নিচে আসবেন দেখেন একটা ব্লু ফিট করে রাখছে এটা ব্লুটা আমার আল্লাহ এমনি এমনি দেখেন এখান থেকে একটু পানি ফেললে হলে ব্লুটা আটকায় দেয় আটকায় এইদিকে ফেলাই দেয় কথা কয় এরপরে আবার চোখের ভিতরে বালি টালি যাতে না পড়ে আমার আল্লাহ চোখের এখানে একটা পাপড়ি দিয়ে দিছে এই বালি ধুলাবালি এটাকে আটকায় দেয় যদিও দমকা বাতাসে জোর করে আমার চোখের ভিতরে কিছু ঢুকে যায় আমার আল্লাহ কয় পৃথিবীর জমিনে লবণাক্ত একটা সাগর রাখছি ওই সাগরটারে 70 গুণ বাড়াইয়া দিয়ে তোর চোখের ভিতরে ঢুকাই দিয়ে রাখছি সানরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুস চিল্লায়ে বলা যাবে না আল্লাহু আকবার এই ফান্ডা চলতে চলতে গুড়াটারে এখানে নিয়ে পড়ে এরপরে আঙ্গুল দিয়ে আমরা বের করলেন কথা চোখের দিকে আর একটু নিছিলাম এবার নাকের ভিতরে আসেন নাকের ভিতরে আমার আল্লাহ ছোট্ট একটা মাসবিহাত ছোট্ট একটা আড্ডি দিছে এটার ভিতরে একটা মাসবিহাত দিছে এটার ভিতরে একটা অনুভূতি দিছে আপনি রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলেন পাশের গুলি আমার মা বোনেরা আপনাকে কিছু বলে নাই কোনো সংবাদ দেয় নাই আপনার নাকের নরম আড্ডিটা বলে দিছে এটা সুদলের তরকারি ফাঁক করতেছে কথা আর একটু সামনে হাঁটতেছেন দেখা গেছে সেখানে ফোলাবের গন্ধ করে আপনি চোখে দেখেন নাই কানে শুনেন নাই নিউজ টিউজ কেউ আপনাকে দেয় নাই আপনার নাকের ভিতরে নরম আড্ডিটা আপনার ব্রেনে মোবাইল করে বলে দিছে এটা শীতলের প্রাণ এটা হলো ফোলার প্রাণ আমার আল্লাহ ওইটাকে সেভ করার জন্য নাকের ভিতরে ছোট ছোট সোল দিয়ে দিছে আপনারা কি গোসা করতেছে আমার আল্লাহ সূরাতুর রহমানে বলে ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান কতবার যে এই আয়াতটা আমার আল্লাহ বলেছে বান্দা তুমি কোন নিয়ামতটা আমার অস্বীকার করবা বারবার কয় সূরাতুর রহমানে ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান কি নিয়ামত অস্বীকার করবি নাকের ভিতরের ছোট যে নরম হাড্ডি আমি আল্লাহ দিলাম সংরক্ষিত করার জন্য ছোট ছোট সোলগুলা দিয়ে দিলাম যাতে বালি ধুলি খনা নাকের ভিতরে ঢুইকা ওই নরম হাড্ডিটাকে নষ্ট না করতে পারে এই জন্য আমি আল্লাহ সেভ করার জন্য নিরাপদের জন্য সোল দিয়ে দিলাম যদিও দমকা বাতাসে জোর কইরা ওই চামড়ার ভিতরে ঢুইকা যায় আমি আল্লাহ আসি দিয়ে আবার বাইর করে দেই আপনি যদি আরেকটু নিচে আসেন আমার আল্লাহ আরেকটা মাসবিহাত দিয়েছে অনুভূতি দিয়েছে জিহ্বা এই জিহ্বার মধ্যে মিষ্টি লাগাবেন আপনাকে কেউ কিছু বলতে হবে না জিহ্বায় আপনাকে ব্রেনের ভিতরে মোবাইল করে কয়ে দিব এটা মিষ্টি এটা টক এটা জাল কথা কয় না এটা লবণ হইছে না এটা লবণে বেশি আপনি এই জিহ্বা পৃথিবীর জমিনের সমস্ত ডাক্তার একত্রিত করে এমন একটা জিহ্বা বানাইতে পারবো কথা কন না পারবো নাকের ভিতরের ছোট্ট একটা নরম আড্ডি আছে এটা বানাইতে পারবো আপনি গ্রাম থেকে হেঁটে হেঁটে শতমুখা আসতেছেন সাথে টসলাইট নাই রাগ করতেছে আপনার আল্লাহর নিয়ামতটা একটু বলতেছি আপনারা সুবহানাল্লাহ বলছেন না এই জন্য শ্বাস নিবার সময় আমার আল্লাহ স্পেশাল একটা বাতাস বানাইছে এটা অক্সিজেন শুধু আমার জন্য কথা কয় না আপনি যখন শ্বাসকষ্ট হয়ে যায় হসপিটালের ভিতরে গেলে প্রতি ঘন্টায় 8,000 থেকে 70,000 টাকা পর্যন্ত লাগে যত দামি হসপিটালে যাবেন তত অক্সিজেনের দাম বেশি কথা কয় না বেশি তো অক্সিজেন নিবার সময় আমার আল্লাহ ফ্রি অক্সিজেন দিতেছে ফজর থেকে পরের দিন ফজর 1 সেকেন্ড লেগে অক্সিজেন দেওয়া বন্ধ করে নেন আপনি একরাম থেকে চলে আসতেছেন একলা একলা আগে লাইটটা জ্বলাল থাকতো এখানের মধ্যে লাল একটা লাইট আছে না থাকতো না একটা জ্বলাল লাল এখন লাইট পাইট নাই এখন সব মোবাইলের ভিতরে ঢুকে আছে এখন আপনার কানের ভিতরে আমার আল্লাহ একটা মাসবিহাত দিয়েছে শুধু একটা পাতলা পর্দা এই পর্দা শুনতেছে একটু মসমসে করে ওই পর্দায় আপনার ব্রেন দিয়ে মোবাইল করছে ফোন দিছে ব্রেন দিয়ে ফোন দিছে কানের পর্দায় দিয়া কই মোবাইলটা বাইর করছ না টর্চলাইটটা বাইর করে দেখছ না মসমসে কি করে এখন আপনি দেখতেছেন 3 বেটা বই দিছে কয় বেটা গোসা করতেছেন
কানে শুনছেন না চোখে দেখছেন? কথা কয় না। ওয়াজ না বুঝলে আমি তো ওয়াজ করতাম না। কানে শুনছেন, কানেরও জবান আছে, কানে ব্রেন দিয়ে কয়ে দিছে তাড়াতাড়ি মোবাইলটা বাইর করে টর্চ লাইটটা বাইর করে দেখতেছেন দিন বেড়া বই দিছি। আপনার মনে মনে এখন চোখে দেখছেন, চোখে এবার ব্রেন দিয়ে কইতেছে দূর চেষ্টা করে তুই একলা মানুষ। কথা কয় না। আমার আল্লাহর কোন নিয়ামতটা আপনি অস্বীকার করবেন? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আপনার শ্বাসটা যদি নাকের ভিতর দিয়ে আমার আল্লাহ ফেরেশতা দ্বারা ঢুকায়া না দিত, আমার আল্লাহ যদি বলতো তোরে চোখ দিলাম, নাক দিলাম, ব্রেন দিলাম, সবকিছু অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সাজিয়ে দিলাম, তুই শ্বাস নিস আর ছাড়িস, জীবনে আমরা শ্বাস নিলে আর ছাড়লে অন্য কোনো কামই করতে পারলাম না। আমি যখন শ্বাস নিতাম এইভাবে, না বলল গে, না ফুলার লগে, না কামলার লগে, না মানুষের লগে, কেউ লোকেও কথা কইতে লাগবে না। খালি শ্বাস নিলাম আর কথা কথা, শ্বাস নিলাম আর। আপনারা বুঝা করতেছেন, বুঝতেছি বেড়া ওয়াজ থেকে আপনারা বুঝাইতেছে, ওইটাই বুঝাইতে কুসা টুসা করেন না। মানব দেহ হাওয়ায় চলে, মানব দেহ হাওয়ায় চলে, দেখতে দেহ কি সুন্দর আমার মালিক, আজব কারিগর বলেন আমার মালিক। আরে আসলেই তো আজব কারিগর, তখন কইলাম না নি? বলেন আমার মালিক আজব কারিগর বলেন আমার মালিক। আমার দেহ হাওয়ায় চলে, মানব দেহ হাওয়ায় চলে, দেখতে দেহ কি সুন্দর আমার মালিক, আজব কারিগর বলেন আমার মালিক। আমার দেহে নাট বল্টু ছাড়া দুই পায়ে খাড়া, বাতাস নেই আর বাতাস ছাড়ে লাগে না বাড়া, বাতাস নেই আর বাতাস ছাড়ে লাগে না বাড়া। এমন দেহ যে বানাইছে, এমন দেহ যে বানাইছে, না জানি সে কি সুন্দর আমার মালিক, আজব কারিগর বলেন আমার মালিক। আমার দেহের মনি দ্বারা কঠিন সিলমোহর মারা, দিন তারিখ শেষ হইলে দিবে না সারা, দিন তারিখ শেষ হইলে দিবে না সারা। চইলা যাইব তাহার কাছে, চইলা যাইব তাহার কাছে, আসলে মালিক যিনি তার আমার মালিক, আজব কারিগর বলেন আমার মালিক। আমার বাবার বন্ধুরা একটু সামনে যেতে আরম্ভ করলাম। বাবা প্রথম পাথরটা উঠেছিল বিস্ময় আসমানের দিকে তাকাইয়া, বিসমিল্লাহ রাব্বিয়া ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিয়ে বাবা, পরেরটা হলো রব্বি ইসহাক, পরেরটা হলো রব্বি ইয়াকুব। তিন জনের নাম নিয়ে পাথরটা যখন গোলালের ভিতরে রাখলো, আমার আল্লাহ তিনটা পাথরকে একটা পাথর বানায় দিল। তনি তখন গোলালের ভিতর থেকে আস্তে করে পাথরটা যখন ছেড়ে দিল, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বাতাস রে, পৃথিবীর জমিনে বাতাসটা আমি বানাইলাম। বাতাসটাকে আমার আল্লাহ হুকুম করে দিল, ওই গোলাল থেকে যে পাথরটা বাহির হয়ে গেল, ওই পাথরটাকে হাজার গুণ লক্ষ গুণ পাওয়ার বাড়াইয়া দিয়া, ওই কাফেরের যে জালুত বাদশাহ আছে রে, ওই বাদশার কপাল দিয়া ঢুকাইতে আরম্ভ করবি। ওই পাথরটা বাদশার মাথার চতুর্দিকে ঘুরতে আরম্ভ করলো। বাবা লোহার টুপের কারণে ছিদ্র পায় না, এইভাবে পাথরটা ঘুরতে আরম্ভ করলো। মুফাসসিরিন কেরাম লিখতে আরম্ভ করে, কয়েকবার ঘোরার পরে ওই জায়গার ভিতরে একটা আংটা ছিল, ওই আংটাটা পাথরে বাড়ি দিয়া ফালাইয়া ওই দিকে যখন ডুইকে গেল, তাফসীর কারক লিখতে আরম্ভ করে, বাদশার ওই দিকে ডুইকা মাথার পিছনে বাহির হয়েছে। শুধু তা নয়, ওই পাথর আরো 30 জনের কপালিয়ে দিকে কপালে ডুইকা মাথার পিছন দিয়া বাহির হইয়া গেছে। বন্ধুরে বন্ধুরি, বাদশাহ যখন যুদ্ধের ময়দানে ঘোড়ার উপর থেকে ছিটকে পড়ে গেল, সমস্ত সৈন্যবাহিনী ভয় পেয়ে গেল। আমাদের বাদশাহ 500 জন লোকের সাথে একলাই যুদ্ধ করতে পারত,
ছোট্ট একটা ছেলে প্রত্যেকে আসলো রে, গোলালির ভিতর থেকে ছোট্ট একটা পাথর মেরে বাদশারে তো মারলো, সাথে 30 জন শেষ হয়ে গেল। তাদের সাথে পারা যাবে না, তাদের সাথে যুদ্ধ করা যাবে না, যুদ্ধের ময়দান থেকে দৌড়াইতে হবে। সমস্ত সৈন্য বাবা যুদ্ধের ময়দান থেকে পালাইতে আরম্ভ করলো। এবার ওই ছেলেটা ডাক দিয়ে বলে, বাদশারে, মুসলমানের বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশারে, তুমি তো বলেছিলে অর্ধেকটা রাজ্য আমারে দান করে দিবা, আর তোমার মেয়েটা আমার কাছে বিয়ে দিয়ে দিবা। তোমার দুটা শর্ত যুদ্ধের ময়দান থেকে বাড়িতে গেলে তুমি পূর্ণ করে দিবা। বাড়িতে গেছে, বাদশা চিন্তা করতেছে, কইছিলাম তো ঠেলার ছুটে তোর কাছে দিলাম বিয়া, অর্ধেক রাজ্য দিলাম, তোর বয়স তো কম, রাজ্য পরিচালনা তুই করতে পারবি না, ওই কোনো কথা নাই, অর্ধেক রাজ্য আমার দিয়ে দিতে হবে। মারহাবা বলা যাবে না? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যেখানে বসলেন, মাইক সিস্টেমের সময় গেলেন না, কিছু উঠছিলেন, বাড়ে গেছিলেন, আবার আয় পড়ছেন, যেগুলা গেছিলেন এরপর থেকে আরো কয়েকজন দাওয়াত দিয়ে বেশি করে লয়ে পড়ছেন। কথা এখানে যে বসছেন একটা পুরস্কার আছে না? কথা আছে না? আপনারা আমার একটা পুরস্কার বোঝাই, কষ্ট নিয়ে নিয়ে। আমার প্রত্যেকটা কথার ভিতরে লজিক, কারণ থাকবে। আপনাদের এলাকার ভিতরে জ্বালা করেননি, কথা কয় না, জ্বালা করেন না। জ্বালা কি দিয়ে করেন? দান দিয়ে না চাল? কথা কয় না, কি দিয়ে? চাল দিয়ে জ্বালা করেন। চালদারে কি করেন? দানদারে কি করেন? বিজয় রাখেন। বিজয় রেখে উপরে একটা কথা কয় উপরে এই রোজটা তো আপনারা রেলিকে আপনারা তো কইবেন, কি দিয়ে বিজয় রাখেন? পানি দিয়ে ভিজিয়ে সলা দিয়ে রাখছেন, 2-3 দিন পরে আমার আল্লাহ দানের ভিতর থেকে সুন্দর একটা ঘেরা বের করে দিয়েছে। এই ঘেরাটা নিয়ে কি করছেন? এই জমির মেঝে ফালাইলে কি জ্বালা হইব? এটা এত সুন্দর করে চাষমাস করে এত সুন্দর করে ফালিশ করছেন যাতে জ্বালাটা ফালাইলে করে কাদার মেঝে কুটপে যায়। কথা কয় আস্তে আস্তে আমার আল্লাহ লম্বা করতে করতে আদাত করছে। এরপরে ছুটছেন, নিজে নিজে ছুটছেন, অথবা ভাই বেড়াদর বন্ধু বান্ধব নিয়ে ছুটছেন, অথবা অন্য লোকরি দিয়ে ছুড়াইছেন। ক্ষেতের মধ্যে সারি সারিবদ্ধভাবে সুন্দর করে লাগাই দিয়েছেন। কিছুদিন পরে মন চাইছে বাজারে যাইবার আগে আমার জমিটা একটু ঘুরে করে দেখি। দেখছেন, গিয়ে দেখতেছেন, আয় হায়, আমি তো লাগাইছিলাম ধান, সাথে কিছু গাছ গুছ উঠছে। কথা কয় কিছু গাছ গুছ উঠছে। এখন আয় কইতেছেন ছেলেরে বা বাইরে, আরে গাছ গুছ তো একটু বাচ্চাটা যে ফলাই দিব, পরের দিন থেকে সকালবেলা থেকে বাচ্চাটা স্টার্ট। বাচ্চা কি করছেন? এগুলা খেতের লাইলের মাঝে টাল করে দিয়েছে। আসলে উদ্দেশ্য হইল সাল, কারণ উদ্দেশ্য কি? খাইবেন কি? ভাত। খাইবেন কি? ভাত। উদ্দেশ্য হইল। কিছুদিন পরে আবার 7-10 দিন পরে ঘুরতে ঘুরতে গেছেন, গিয়ে দেখতেছেন আমার জমিটা তো একটু হল লাগে। কেউ কষ্ট হইতেছে নাকি? এনে কি পানি ভরে মনে? হ্যাঁ, পানি ভরে না? এই জ্বালা, যত জ্বালা তত পণ্য বেশি। একটু সময় বেশি সময় না, এই তো আর আধা ঘন্টা কষ্ট দিব, এরপরে শেষ করলাম। সন্ধ্যার পর থেকে মানে বলে খালি কেন বলে জ্বালা, কথা পায় না। আজকে জ্বালাটা শেষ হয়ে যাবো, অর্ধেকটাই দুই যোগ্য, আর আধা ঘন্টা পাই। হ্যাঁ, আর যেখানে ওই পানিটা পরে একটু আগে বয়ে যাবে, তাহলে মানে বরাবর পড়তো না। ঠিক আছে, মাঝে মাঝে একটু একটু ফুটা ফোটা পড়তেছে, তবে জ্যাকেটের উপরে বললে কিছুই তো না। একসাথে করে মারা হলো। দেখেন, এখন 15 দিন পরে আবার গেছেন ক্ষেতটা দেখবেন লেগে, গিয়ে দেখতেছেন হ্যাঁ গুছাদি মুড়াও না। এখন গেছেন ডাক্তারের কাছে, ডাক্তার আবার সারওয়ালা কইতেছেন গুছাদি মুড় হয় না, বেটা 2-3 সার মিলাই দিয়ে দিছে, করতে দিয়ে দেবে। দিয়া দিবার পরে এখন দেখা গেছে গুছা টুসা মুড় হয়েছে। কিছুদিন পরে দেখছেন ধান ক্ষেতটা একটু বড় করে দেওয়ান লাগে না। কথা কনা করে মানে কথা না বলে তো সেত ফরামো, সাথে সেতের কথাও আছে। এই যে সর্বোচ্চ আমার যে সম্পদটা, বাড়িটা, জমিটা, আমার কলবের ভিতরে, এটা হলো ঈমান। কন্যা কি? কন্যা কি? ঈমান। ঈমানের জায়গা আমি কিনছি, ঈমানের বাড়ি আমি কিনছি, কিন্তু বাড়ি পরিষ্কার না, বাড়ি সাফ না। আমি বাড়ি বানাইয়া বিল্ডিং কইরা বাউন্ডারি দিয়া বাহিরে দিয়ে তালা মাইরা ঢাকা গেছি। ঢাকা থেকে 5 বছর আগে দেখি আমি যে ইন্দুরের বাসা, তেলচুড়ার বাসা, সাফের বাসা, কত রঙের বাসা, ঠিক নেই। কথা কনা আপনার ঈমানের বাড়ি হলো সর্বোচ্চ দামি। পৃথিবীর জমিনে ঈমানের মতো দামি আর কোন জিনিস
না, এই ইমানটাতে আপনার অন্তরের ভিতরে ঢুকাইছেন, জায়গাতে কিনছেন, এই জায়গায় পরিষ্কার টরিষ্কার রাখবো, নাহলে তেল ছোড়ার বাসা হইব, ইন্দুরের বাসা হইব। কথা কয় না কেন? ইমানের ভিতরে ইন্দুরের বাসা হয়, তেল ছোড়ার বাসা হয়, সাপের বাসা হয়। এটা একটু পরে বলতেছি। এখন হাদিস সাইডটা কই, তারপরে অর্থটা কম। কেমনে অন্তরের ভিতরে ইন্দুরের বাসা হয় একটু মনোযোগ দিয়েন। আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা, এক নম্বর হাদিস। দুই নম্বর হলো আউলিয়াই তাহতা কদাই লা ইয়ারিফুহুম গায়রি, দুই নম্বর হাদিস। তিন নম্বরটা হলো ইন্না আলমাল বাতিনি সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি, চিল্লায়ে বলা যাবে আল্লাহু আকবার। চার নম্বরটা হলো ইন্না লিল কুরআনা যাহরান বাতনা আলি বাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান। পাঁচ নম্বরটা হলো ইন্নাল্লাহা আনজালাল কুরআনা আলা আশরাতি আবতান। সব কইছি মারিফতের হাদিস, চিল্লায়ে বলা যাবে আল্লাহু আকবার। অর্থ পরে কইতাছি, আগে ক্ষেত থেকে দামটা খাইতে নিয়ে লই। কিছুদিন পরে দেখতেছেন সার টার দিছি তো ঠিক আছে, এখন দেখি ধান গাছ হয়ে গেল, কথা হয় না। এখন 20 মিশ দিছে, আমার কথা কিছু কষ্ট হইতেছে। বেড়ার মাইক ভালো, কিন্তু বেড়ার বোল্ডিসে পোলাইতে পারতেছে না। আমি বুঝতেছি তা আনে না, এরপরে কথা কইতেছি। বেড়া যদি ভালো বোল্ডিস পাইতো, ভালো সার্ভিস দিয়ে দিত। যাক, এরপর আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমনে রাহে তেমনে খুশি। কথা কয় না? তবে আপনারা যদি দোয়া করেন গলাটা ভালো থাকবো, প্রত্যেকদিন মাহফিল নষ্ট যাতে না হয়। এখন 20 মিশ দিছেন, এখন আমার আল্লাহ একটা দান থেকে 100 দানের সরা বাইর করতেছে। কিছুদিন পরে কামলা টামলা দিয়া বা নিজে নিজে পাইছে, মানে ছেলে ফোলাফরি মিল্লা, বাইবেল বন্ধু মিল্লা কেটে আনছেন বাড়ি। এখন আগে গরুটি আমার টারা দিতেন, এখন মেশিন দিয়া সুইরা লাইতেছে। দান টান যখন আলাদা করছেন, দান আলাদা করছেন, বন্ডারে আলাদা করছেন, এখন মা বোনেরা ডাক দিয়ে বলতেছে কাম কিন্তু শেষ না, তোমরা দিকে শেষ করে যাইতেছো, এখন ফাইল দিতে কথা কয় না। ফাইল দিয়ে আবার সোসাটারে আলাদা করো, দান্ডারে আলাদা করো। দান্ডারে যখন আলাদা করছেন, সোসাটারে আলাদা করছেন, মা বোনরা কইতেছে এবার আমরা ডেকছিল রেডি আছি, ওনার দিয়ে দিব। আমি একজনকে জিজ্ঞাসা, ওনার দিলে বুঝে কেমনে হইছে দেখো, যে মা বললে দেখলে বুঝলা। আগের তো যেগুলো কইছি এগুলা মোটামুটি আমার জানা, অহন যেটা কুমুটি আমার জানা নাই, আমি একজন তো শিখছি। আমি কই দান শুকাইলে বুঝেন কেমনে? কয়রা যখন রৌদ্র দেয়, দেখেন বৈশাখ মাসের ইয়াটা দেখেন, আমার আল্লাহর প্রতি দিয়ে আমাদের একটা ঈমান আছে, তাকওয়া আছে, বিশ্বাস আছে। দেখেন কি আপনি সব করছেন, ওনার টোনার দিচ্ছেন দান টান, এবার ফজরের নামাজের পরে পূর্ব দিকে খালি তাকায় দেখতেছেন বৈশাখ মাসে আল্লাহ কি বৃষ্টি দিব না রৌদ্র দিব, বৃষ্টি দিব না রোদ দিব, কথা কয় না। একটু পরে দেখতেছেন আমার আল্লাহ সূর্যের আলো ওঠা আপনার আঙ্গিনায় উঠানের ভিতরে ফালাই দিছে, এবার আপনি মুস্কি হাসি দিছে, এবার দান টান শুকাইছেন। এই যে আপনি টেনশনে ছিলেন আল্লাহ বৃষ্টি দিব না রৌদ্র দিব, এটাই আমার আল্লাহর প্রতি ঈমান। চিল্লাইয়া বলা যাবে আল্লাহু আকবার। এটাই হলো ঈমান। দান টান শুকাইছেন, এটা আমি বুঝতাম না, একজন আমার শিখাইছে, কয়টা বলে 1 লেসাও আছে, 2 লেসাও আছে, 3 লেসা বলে আছে। আমি কই আমার বুঝাস না, কই একটু নরম আর একটু শক্ত, আর একটা কামড় দিলে বলে বুঝা শুকাইছে কিনা। তারপরে ভাঙ্গে সুইরা আনছেন, উদ্দেশ্য কি? সাল। উদ্দেশ্য কি? খাইবেন কি? মনে রাখবে, খাইবেন বা। এই জন্য 5টা হাদিস বলছি, এই ঘটনার পরিপ্রেক্ষিতে 5টা হাদিসের অর্থ বলবো আমি। এবার দান্ডা শুকাইছে পরে আপনি সুইরা টুইরা আনছেন, এবার আমার মা বোনেরা খোলা দিয়ে একটা তাফা টাফা দিয়ে পাতিলের ভিতরে ডেকের ভিতরে ঢুকাই দিছে, এবার বাত হয়ে গেছে। এবার আপনারা ওয়াজ করে আমারে বলবেন এই সালরা দিয়া বাত হইব নি? অর্ধেক বাত বলে হইতো না, মন বাজি ক সাল দিয়া বাত হইব নি? খিচুড়ি হইব নি? ফোলা হইব নি? তেহারি হইব নি? বিরিয়ানি হইব নি? গুড়ি হইব নি? হ্যাঁ কথা কথা হইব নি? ফিডা হইব নি? আবার নবী কামলেওয়ালা দু জাহানের বাদশা নবী ডাক দিয়ে বলে হাল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। বন্ধু বন্ধু বন্ধুরি, প্রথম হাদিসে পাক অর্থ বলতে আরম্ভ করলাম, আমার নবী কামলেওয়ালা নূরের জবান মুবারক দ্বারা বলতে আরম্ভ করলো আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। আমার নবীজি বলতে আরম্ভ করলেন, আমি যে উদাহরণ দিলাম বাবা, চাল দিয়া ভাত হয়, খিচুড়ি হয়,
সাজদিয়া পোলাও হয়, তেহারি হয়, পিঠা হয়, গুড়ি হয়। আমার নবী কামলে ওয়ালা দু জাহানের বাদশা নবী বলতে আরম্ভ করলেন, আমি রোজা পাকে ঘুমাইবো, ইজা রাআইতু শাফাতাইহি ইয়াতাহাররাকু ফাআদনাইতু উযনি ইনদাহা ফাসামি'তু ওয়া হুয়া ইয়াকুলু আল্লাহুম্মা গফির লি উম্মতি। আমি রোজা পাকে শুইয়া রে দুট টুট নইয়া আমি উম্মতি উম্মতি বলে কানবো, আর আমি নবী পাকের যাররা মুবারক নবুয়তের জ্ঞান নিয়া বড় পীর দস্তগীর হয়ে যাইব, মানুষদেরকে পথ দেখাইয়া দেখাইয়া মুসলমান বানাইয়া দিব। কারণ হলো আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। তারা মারিফতের ইলমটা দিয়ে আমার আল্লাহর পরিচয় লাভ করেছে, তারা মারিফতের ইলম দিয়ে আমার নবী পাকের পরিচয় লাভ করে নিয়েছে। এই জন্য বড় পীর দস্তগীর হয়ে গেছে বাবা, খাজা গরিবে নেওয়াজ হয়ে গেছে, খাজা বাহাউদ্দিন নকশবন্দি হয়ে গেছে, মুজাদ্দিদ আল ফিসানি হয়ে গেছে, বাবা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি হয়ে গেছে, শাহ পরান হয়ে গেছে, নাসিরউদ্দিন সিফাতালা হয়ে গেছে, বাবা সুলাইমান বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি হয়ে গেছে। বাংলার জমিনে আনাচে কানাচে যত আউলিয়ার দরবার আছে সবাই নবুয়তের যাররা মুবারক জ্ঞান নিয়ে হয়ে গেছে। আমার আব্বা জগৎ পুরিয় হয়ে গেছে। সাউদিয়া ফিরায় খিচুড়ি হয়, ফোলা হয়, নবীজি কয় নবুয়তের যাররা মুবারক জ্ঞান নিয়ে আল্লাহর বন্ধু হয়, ওলি হয়। সুবহানাল্লাহ বলেন না? আমি যেহেতু এতক্ষণ 7টা ইয়ে করেছি, এটার ভিতরে একটা যুক্তি ছিল তো, কথা কয় না, আসিল তো। আমার বাবারা বন্ধুরা একটু সামনে যাইতে আরম্ভ করলাম। উনি ডাক দিয়ে বলতে আরম্ভ করলেন, অর্ধেক রাজ্য আমারে দিবারে, কোন দিন আমারে বুঝিয়ে দিবে? অর্ধেক রাজ্যের বিনিময়ে আমি যুদ্ধ করলাম, তোমার মেয়েটা আমার কাছে বিয়ে দিবে, এই জন্য যুদ্ধ করলাম। শামবিল আলাইহিস সালামের কাছে নবী হইল, শামবিল আলাইহিস সালাম বিচার দিলেন বাবা, গিয়ে বললেন আল্লাহর নবী গো, অর্ধেক রাজ্য আমারে আশা দিল, আমি তো বলছিলাম না আমার অর্ধেক রাজ্য দান করার জন্য, তার মেয়েটা আমার কাছে বিয়ে দিব, আমি তো এটা বলেছিলাম না। ওয়াদা বলেন ঠিক করার জন্য আমার আল্লাহ শামবিল আলাইহিস সালামের জবান দিয়ে বাদশাকে বলাইলেন। শামবিল আলাইহিস সালাম বললেন, বাদশারে যুদ্ধের ময়দানে ছেলেটার সাথে ওয়াদা করেছিলাম, ওয়াদা তুমি পূরণ করো, অর্ধেক রাজ্য দিতে দান করো, তোমার মেয়েটা তার কাছে বিয়ে দিতে দান করো। এই যদি না করো রে, আমার আল্লাহর তরফ থেকে তোমার উপরে গজব নামতে আনন্দ করব। বাদশা কয়, মানি না, মানি না, মানি না, আমার রাজ্য আমি দিতে পারবো না, আমার মেয়েটাও তার কাছে বিয়ে দিতে পারবো না। শামবিল আলাইহিস সালাম বললেন, আল্লাহর নবী বললেন, তারপর মানে নেই। শামবিল আলাইহিস সালাম ইন্তেকাল করে বাবা রওজাতে শুয়ে আছেন। বছরের পর বছর চলতে আরম্ভ করলো, সমস্ত জনগণ ওই ছেলের পক্ষে আমার আল্লাহ দিয়ে দিল। সুবহানাল্লাহ। এবার জনগণ কয়, দেও না, তোমার আচরণ তার আচরণ আকাশ পাতাল পার্থক্য, তারে দেও না কেন? জনগণের সাফে বলতেছে, সাফে কোন না কি কথা পায় না, কোন বেটা যদি এমপি হয় বেটা ফেল করতে চান না, কথা পায় না। কোন বেটা চেয়ারম্যান হইলে বেটা কি ফেল করতে চান, বেটা খেত বেচছে হইলো বাস করতে চান, কথা পায় না। বেটা খেত বেচছে হইলো শ্বাস করতে চান, কারণ এটা তার তার একটা ক্ষমতা, এটা কেউ ছাড়তে চায় না। সমস্ত জনগণ কয়, আমরা তারে ভালো ভাই দিয়ে দাও। যা, আমার যে রাজ্যের সিলমোহর আছে ওই ছেলেটারে দিয়ে দিলাম, অর্ধেক রাজ্য দিয়ে দিলাম, কিন্তু আমার মেয়েটাতে বিয়ে দিব, তারে জিগা দেন মোহর দিতে পারবো না। ওই ছেলেটা বলতেছে, দেন মোহর দিব করতে, আমার তো কিছু নাই, তাহলে তুমি বিয়ে দেওয়া যেত না। বাদশা বলতেছে, আমার 270 আছে, যদি কতল করতে পারো আর 270 কতলের ছিন্ন নিয়ে আসতে পারো, ছিন্নটা মনে কষ্ট নিবেন না, তার সিরের ভিতরে আইসে এটা গোলফা নাকি, আরবি হইল গোলফা। গোলফা মানে পুরুষের প্রস্রাব করার অগ্রবাক্য, এটা কেটে কেটে নিয়ে আইবি, সমান স্বরূপ তুই যে মারছস, এটা হলো গোলফা। আর না কি পরের দিনে আবার আরেকজনের সাথে আরবি হইলাম এই বিষয়ে কথা গোপন। আমার সে বাহির হয়ে গেল, 200 লোক বাবা হত্যা করবে, বাদশাহ 200 লোক হত্যা করবে রে বাবা। সূরা বাকারার 251 নম্বর আয়াতের তাফসীর করতে আরম্ভ করলাম। গল্প টল্প নয়, সরাসরি তাফসীর রে বাবা।
একজন একজন করে মারতে মারতে 200 শত্রু যখন মেরে দিল, 200 শত্রু মেরে দিয়ে গুলফু বাবা একটা সুতার ভিতরে গেঁথে গেঁথে 200 গুলফাইনা বাদশার সামনে দিয়ে বলল, বাদশা রে, দেন মোহর দিতে পারবো না, কিন্তু তোমার 200 লোক শত্রু মেরে মেরে প্রমাণ নিয়ে আসলাম, এবার মেয়েটা বিধি দিবা। জনগণ চাপ দিতে আরম্ভ করলো। বাদশা কয়, 200 শত্রু যদি সে মারতে পারে, আমি বাদশাও সে মারতে দ্বিধা বোধ করবে না। যা যা, আজকে রাত্রে আমার মেয়ের সাথে বিয়ের ব্যবস্থা হইয়া যাইব। কষ্ট হইতেছে, বারবার জিজ্ঞেস কারণ আছে লেগে। এখন বিয়ে শাদী হয়েছে, কিন্তু বাদশার ভিতরে একটা জিদ আছে, এটা আর যায় না। অর্ধেকটা রাজ্য হেরে দিলাম, জনগণ আগে বিচার লই আমার কাছে আইতো, তখন হের কাছে যায়, এটা তো ভালো লাগে না। মানে আমরা দেশ মনে এটা নাই, কথা কোনা করে এটা আগের থেকে খাইছিল, এটা ফাল হামা হাফুজুর হাওয়াতা কোয়াহা, তুই দেখাস তোর তাক বই সব মানুষ দিয়ে বিচার লই হের ধরে যায়, আমার দ্বারে দিয়ে আইয়ে না। বাদশার কাছে পড়ছে, সেনাবাহিনী ডাকাইছে, সেনাবাহিনী যদি হেরে মারতে পারো ওনার নামটা দেখেন, আমি যখন বলবো তখন একসাথে সুবহানাল্লাহ বলবেন। ওই ছেলেটার নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। এখন সৈন্য ঠিক করছে, এর মার রাজ্য অর্ধেকটা দিছি ঠিক আছে, কিন্তু সব লোক দিয়ে হেরে জায়গা আমার দিয়ে সব অসহ্য যা আছে সব দিক কিচ্ছু নাই, আমার বাংলা করে দিকে ভাই এরে মারতে যা। সব শূন্য করে বাসা, আপনি যদি লোকে যাইতেন মারবার লেগে তাহলে ঠিক আছে, সে নিজেই গেছে মেয়ের জামাইরে মারত, নাউজুবিল্লাহ বলা যাবে না। এখন তার ভিতর ঘরের ভিতরে একটা রুটি পাক করার একটা লোক আছিল তাফসীরের ভিতরে, তার নাম হলো খাব্বাব। খাব্বাব গোপনে দাউদ আলাইহিস সালামের স্ত্রী হইল বাদশার মেয়ে, মেয়ের কাছে এসে বলছে, আজকে তো তোমার আব্বা নিজেই শূন্য নিয়ে এসেছে, তোমার জামাইরে মারব, কতল করে লিখল। খাব্বাব গোপনে এসে খবরটা দিয়ে গেছে, স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, আজকে রাত্রে তো আমার আব্বা শূন্য নিয়ে আপনার মারবার লেগে, এমন সময় তুমি খবরটা দিলে কোন জায়গায় যাইবার মতো না, একটা কাজ করো, মস্কবর্তী শরাব আমার বিছানার ভিতরে রাইখা চাদর দিয়ে রাইখা রাখো, আর আমি খাটের নিচে লুকাই দেখি। খাটের নিচে লুকাই আছে, ঘুমাইবার জায়গার ভিতরে মস্কবর্তী শরাব রাইখা উপরে দিয়ে চাদর দিয়ে রাখছে, বাঁচাইবো কেটা? জোরে জোরে আমার আল্লাহ কেমনে বাঁচা দেখেন। বাদশা তালুত সৈন্য নিয়া দাউদ আলাইহিস সালামের হুজরা মুবারকে ঢুকে সেরা, কোনো কথা নাই, দেখতেছে ঘুমাই দিছে। আইজা প্রথম জিগাইছে মেয়ে রে, কিরে জামাই কই? ঘুমাই দিছে তো খাটের উপরে, কোনো কথা নাই, বাঁচি নাই। মেয়ে তো আর মিশা কথা কইতো না, সত্যি কথাই কইব, কারণ জান বাঁচানো তো ফরজ, কথা কয় না। জান বাঁচাবার সময় মিশা কথা কখন যাবো নি, এখানে আবার সত্যিগিরি দেখাইলে করে বাইরে হুতাই লিব, কথা কয়। আর এটা মাসলা, মরণের সময় মিশা কথা কখন যাবো? আপনারা যদি কোনো বেড়ায় মারবার লেগে যদি কই আপনার নাম আব্দুর রহমান নিয়ে, আসলে আব্দুর রহমান হইলেও কখন যেত না, কথা কয় না। এখানে আবার সত্য করে দেখেন যে তোমার ইসলামের শরীয়তের বিধান আছে, মিশা কথা কখন যাবো? বিচার মিডিয়া বিল লেগে মিশা কথা কখন যাবো? চেয়ারম্যান মেম্বাররা মিশা কথা কইতে পারবো বিচার মিডিয়া বিল লেগে? আবার বললো কখন যাবো? আবার বললো কই আবার স্বর্ণের হার বেতন যেত না, কথা হয় না। তো উনিও কইছে, খাটের উপরে শুয়ে দিছে, বাদশা তো আলুতে ছুরি মারছে করে ফ্যাটের ভিতরে বাইরেছে 5টা শরাব। তালুত তো মুসলমান বাদশা কয়, আয় হায় দাউদ তো শরাব খায়, বেরিয়ে গেছে গা। পরের দিন দাউদ আলাইহিস সালাম এলাকার আনাচে কানাচে যখন হাঁটতেছে, বাদশার কাছে খবর গেছে, আপনি তো দাউদের মারতেই পারেন না। আমার বাবারা বন্ধুরা, দাউদ আলাইহিস সালাম পরের দিন সারাদিন অলিগলি খুঁজতে আরম্ভ করলেন। বাদশার দরবারে একটু ঢুকবে রে বাবা, নিজের শ্বশুরের সাথে একটু কথা বলবে, সমঝোতা করবে বাবা। বাদশা ডাক দিয়ে বলে, সেনাবাহিনীর দল আমার রাজ্যের চতুর্দিকে নেই, আমার রাজমহলের চতুর্দিকে সিকিউরিটি বাড়িয়ে দাও, পাহারাদার বাড়িয়ে দাও, সৈন্য বাড়িয়ে দাও। যে লোকটা 200 লোক হত্যা করে আমার কাছে গুলফানি আসতে পারে, কাফেরের বাদশাকে হত্যা করতে পারে, তারে আমি গতকালকে রাত্রেবেলা হত্যা করার জন্য গেছিলাম, আজকে রাত্রে আমারে মারার জন্য আসবে না, এটার কোনো গ্যারান্টি নাই।
আমার মহলের আশেপাশে সিকিউরিটি বাড়িয়ে দাও, সৈন্য বাড়িয়ে দাও। হাজার হাজার সৈন্য বেষ্টিত করে নিলেন বাদশাহ রাজ দরবারের চতুর্দিকে। বাবা আল্লাহর নবী শামীল আলাইহিস সালাম হাজার হাজার সৈন্যর চোখে বাবা ধোলা দিয়ে কেউ দেখে নাই। রাজ দরবারে দাউদ আলাইহিস সালাম সৈন্যের মধ্যে দিয়ে ঢুকে গেলেন। আমার আল্লাহ সমস্ত সৈন্যের চোখের ভিতরে ধোলা দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম রাজ দরবারে ঢুকে গেলেন। প্রত্যেকটা রাজ দরবারের গেট বাবা লাগানো। দাউদ আলাইহিস সালাম যে গেটের ভিতরে হাত দিয়া স্পর্শ করে আস্তে করে গেটটা খুলে যায়। তিনটা গেট খোলার পরে দেখতেছে বাদশা আবার নিজের শ্বশুর বাবা বিছানার ভিতরে শুয়ে আছে। দাউদ আলাইহিস সালাম পায়ের কাছে একটা তীর গেঁথে রাখলেন। এইদিকে বাবা একটা পায়ের কাছে তীর গেঁথে রাখলেন, মাথার ডান দিকে একটা তীর গেঁথে রাখলেন, এদিকে আবার একটা তীর গেঁথে রাখলেন। বাদশার চতুর্দিকে চারটা কি তীর গেঁথে গেঁথে রাজদরবার থেকে বাহির হয়ে গেলেন। বাদশার যখন ঘুমটা ভেঙে গেল বাবা, ঘুমটা ভেঙে যাওয়ার পরে দেখতেছে কিরে আমার পায়ের দিকে দুইটা তীর দেখা যায়, আমার মাথার দিকে দুইটা তীর দেখা যায়। মনে হয় রে বাদশার দরবারে আমার দাউদ আমারে মারার জন্য এসেছে। সুবহানাল্লাহ। মনের ভিতরে কাবাক সৃষ্টি হইছে, আরে হে তো ইচ্ছে করলে আমার মারতাম। এদি আমার পায়ের দিকে দুইটা রাখছে, মাথার দিকে দুইটা রাখছে, এই চারটা তীর তো আমার শরীরের ভিতরে ঢুকাইতে পারত। কথা কয় না। দাউদ আলাইহিস সালাম একমত করে বাহির হয়ে গেছে, কিন্তু মনের ভিতরে তো আসে না। ওই যে ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ক্ষমতা তো সব সামনে বাদশাহ আমার কাছ থেকে জাগা না এর মার। পরের দিন রাত্রে বেলা আবার গেছে দাউদ আলাইহিস সালামের হুজরা মুবারকে গেছে। দাউদ আলাইহিস সালাম তো সতর্ক হয়ে গেছে। ঘরের ভিতরে সেনাবাহিনী হামলা করছে। মেয়েরে জিজ্ঞেস করতেছে জামাই কই? কয় আজকে করে নাই, আজকে উনি নিরাপদ স্থানে চলে গেছে। কয় কেমনে গেল? আমি দে আমু জানে কেমনে? কয় উনি তো এই পৃথিবীর জমিনের তোমার মতো সাধারণ একজন বাদশা না, উনি আল্লাহর নবী। তাহলে তো আজকে মারতে পারলাম না। এই কাহিনী করে যখন বাদশাহ রাজ দরবারে ঘুমাইতে গেছে, আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরিলের মাধ্যমে, যাও আবার বাদশার মহলের ভিতরে ঢুকে যাইবি, ঢুকে এবার যারা পানি পান করে এটা নিয়ে আইবি, যারা উজু বানায় এটা নিয়ে আইবি, মাথার দিকে চুল কেটে নিয়ে আইবি। চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এখন তো সিকিউরিটি আরো বাড়াইছে। গতকাল যদি ছিল 200, এটা গণনা নাই তাফসীরের ভিতরে, এই জন্য বলা যাবে না। যদি গতকাল ছিল 200, এখন আরো বাড়াইছে 500। আজ কত তুলে দাও আমার রাজমহলের ভিতরে ঢুকবো, আজকে এমন ভাবে দাঁড়াইবি শরীরের সাথে শরীর লেগে লেগে দাঁড়াইবি যাতে না ঢুকতে পারে। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম ঢুকবো, লাগিয়া দাঁড়াইলে ঢুকবার ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ বলা যাবে না। উনি রাজ দরবারে ঢুকে গেলেন। মহলের ভিতরে করে খাস কামরা বাদশা তলব যাদের ভিতরে ঘুমা, এদের ভিতরে গেছে। আমার আল্লাহ যা বলছিল তা করছে। যে মকসর দিয়ে পানি খাইতো এটা লইছে, যারা দিয়ে উজু বানাইতো এটা লইছে, মাথার থেকে চুল কাটছে, ঘর থেকে মহল থেকে বাহির হয়ে গেছে। ঘুম যখন বাদশার ভেঙে গেল, কিরে আমি তো পানি খাইতাম, পানির যে মগ নাই, মস্ক নাই, আমি যে উজু করতাম এটাও নাই, আর আমার দিক চুল কাটা দেখা যায়। তাহলে দাউদ তো তেমন যেমন তেমন লোক না, যে কোনো সময় তো আমরা মারতে পারে। এখন কি করছে দেখেন, কোরআনের তাফসীর মনে রাখেন 2000 সূরা বাকারার 251 নম্বর আয়াতের তাফসীর। বাদশা ডাকাইছে বনি ইসরাইলের যত আলেম আছে সব আলেম। এখন ফতোয়া লই বোমার বললে গেল কি লইব, কথা বলে না কি লইব। সব আলেমরা রাস্তার দরবারে ডাকায় কয় আলেম একটা ফতোয়া দাও। কি ফতোয়া? আমি দাউদের মারতাম চাই। সব আলেমা কয় এটা তো প্রতিহিংসার কারণে আপনি মারতে পারবেন না। আমরা কোনদিন দাউদ আলাইহিস সালামকে ইন্তেকালের জন্য, শহীদ করার জন্য, মারার জন্য ফতোয়া দিতে পারবো না। আমার বাবারা বন্ধুরা একটু সামনে যাইছি, আরম্ভ করলাম। বাদশাহ রাগান্বিত হয়ে গেলেন, ক্ষমতা চলে যায় বাবা। সংকেত করে দিব বাবা আর কয়েক মিনিট, তারপরে আর সামনে যাইতে পারবো না। দাউদ আলাইহিস সালাম বললেন, আলেমের দল ফতোয়া চাইলাম দাউদকে মারার জন্য, তোরা কেউ দিলি না। এ সৈন্য বাহিনী রে, আমার বনি ইসরাইলের ভিতরে যত আলেম আছে একটা আলেম রাখবি না, সব আলেমকে হত্যা কইরা দিবি।
বাবা নিজের রাজত্বের কারণে, ক্ষমতার কারণে মুসলমান, কিন্তু বাবা আমার আল্লাহ সূরা বাকারার ভিতরে কিভাবে বাদশা হয়েছে আমার আল্লাহ পুঙ্খানুপুঙ্খ রূপে জানিয়ে দিল। বাবা সমস্ত আলেম যখন হত্যা করে দিল, হত্যা করার পরে মনের ভিতরে একটা আবেগ সৃষ্টি হয়ে গেল, হায় হায় আমি দাউদকে মারার জন্য অযথা চেষ্টা করলাম, আমি তো নিজে যুদ্ধের ময়দানে অর্ধেক রাজত্ব তার দিব ওয়াদা করেছিলাম, আমার মেয়েটা তার কাছে বিয়ে দিব ওয়াদা করেছিলাম, তারপরে আমি আলেম মানলাম, আমার আল্লাহ আমারে মাফ করবেনি। আমার আল্লাহর দরবারে অনুতপ্ত হয়ে গেলেন। বাবা অনুতপ্ত হয়ে রুলি যে বানায় খাব্বাব তার সাথে পরামর্শ করতে আরম্ভ করলো, আমার আল্লাহ মাফ করবেনি, সমস্ত বনি ইসরাইলের আলেম আমি মারতে আরম্ভ করলাম, আমার আল্লাহ মনে হয় আমারে মাফ করবে না। এই জন্য পরামর্শ চাই রুটি বানানো, যে বানায় রুটি বানায় বাবা রাজ দরবারে খাব্বাব। খাব্বাব ডাক দিয়ে বলে, সব আলেম আপনি মাইরা দিলেন, কার কাছে পরামর্শ চাইব? আল্লাহর দরবারে আপনার তওবা কবুল হবে কি হবে না? আলেম ছাড়া তো কেউ ফতোয়া দিতে পারবে না। আপনার তো এমন একটা অবস্থা হয়ে গেল, একটা রাজ্যের ভিতরে একটা রাজ্যের ভিতরে বাদশা ঢুকে গেল, সন্ধ্যার সময় মুরুগের একটা আওয়াজ করলো, মনোযোগ, মুরুগের একটা আওয়াজ করলো, মুরুগ যেটা পুরুষ মুরুগ বাবা চিৎকার করে ক ক করে ডাকতে আরম্ভ করে। বাদশা রাগান্বিত হইয়া ডাক দিয়ে বলে, যত শত মুখের মুরুগ আছে সব মাইরা দাও। একটু পরে ঘুমাইবার সময় সৈন্যবাহিনী রাজ দরবার থেকে ডাক দিয়ে বলে, সৈন্যবাহিনী রে, মুরুগ যখন সকালবেলা ডাক দিব রে তখন আমারে জাগায় দিও। সমস্ত সৈন্য কয়, সন্ধ্যাবেলা ডাক সহ্য হয় নাই, সমস্ত মুরুগ মাইরা দিলা, এখন মুরুগ ডাকার মতো শত মুখায় আর কোন মুরুগ নাই। এই বাদশার মতো কাহিনী আপনি রয়েছে। এবার মুরুগ ডাবার সময় কুশে গেছেন, সব মুরুগ মেরে লেছে। এরপরে ঘুমাইবার সময় মুরুগ যাবেলা ডাকে আমার সময় জায়গায় নাই। আপনি সব আলেম মেরে লেছেন, এখন ফতোয়া চাইতেছেন আল্লাহর দরবারে, আপনি তওবা করবেন। কিন্তু কোনো আলেম না। তবে আমারে এক জায়গায় পাঠাইছিলেন একটা মহিলা আলেমকে মারার জন্য। আমি খাব্বাব রে, আমি কিন্তু মারছি না, তারে জিন্দা রাখছি। সুবহানাল্লাহ বলেন না? এই জোরে বলেন না সুবহানাল্লাহ। এই খাব্বাব ডাক দিয়ে বলে, একটা মহিলা আলেম আছে, এই মহিলা আলেমের কাছে গেলে একটা সুপরামর্শ দিতে পারে, তবে আপনি তো যাবেন গেলে ভয় পাইবে, কারণ আপনি তো আমারে মারার জন্য পাঠাইছিলেন। আমি কইছিলাম, মারে তোমারে তো বাদশা মারার জন্য পাঠাইছি, তুমি একমাত্র মহিলা আলেম, সমস্ত পুরুষ আলেম মাইরা শেষ, একমাত্র তুমি রইছিলা। আপনি একটু বাইরে থাকেন, আমি মেয়েটারে একটু, আপনি যে আসছেন তওবা করার জন্য বুঝাবো, তারপরে আপনি ঢুকবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বা'দি মূসা ইয ক্বালু লিনাবিয়্যিন লাহু ইব'আথ লানা মালিকা। মালিকা মানে বাদশা, মিন বা'দি মূসা মানে মূসা আলাইহিস সালামের পরে। আমার আল্লাহ কয়, আলাম তারা, ও আমার বন্ধু মুস্তাফা, আপনি কি দেখেন নাই মূসা আলাইহিস সালামের পরে সমস্ত বনি ইসরাইল শামঈল আলাইহিস সালামের কাছে একজন বাদশার দাবি আমি আল্লাহর দরবারে করছিল। সুবহানাল্লাহ। এটা হলো মালিকা। কষ্ট হইতেছে নি? আর কতদূর যাইতাম, আর কতদূর মানে জেনারেটর চলে তো কষ্ট হইতেছে। কষ্ট নাই। কি চাইছে বাদশা? কি চাইছে? কথা কনে কি চাইছে? কেড়ে চাইছে? সুজাতপুরের লোকে আপনাদের এলাকার যত স্বর্ণ অলংকার আছে মাইর করে সব লয়ে গেছে। এটাই তাফসীরের ভিতরে আইছে, বনি ইসরাইলের সমস্ত লোকের জিনিস জালুত বাহিনী, আমলেকা বাহিনী ঝগড়া কইরা স্বর্ণ অলংকার, স্ত্রী পুত্র সন্তান সব লয়ে গেছে। এখন যদি সুজাতপুরের মানুষ শতমুখ আর সব লয়ে জায়গা, তাহলে মনের মধ্যে জিদ আছে না? কথা হয় না? বাদশারে কইতেছে,
বাদশার জন্য, মালিকা মানে বাদশা। শামবিল আলাইহিস সালাম আলাম তারা, মানে আল্লাহর নবী বলতেছে, নবী গো আপনি কি দেখেন নাই মিনবাদি মুসা, মুসা আলাইহিস সালামের পরে তাদের সন্তানগুলা ছিনিয়ে নিয়ে গেছে, স্বর্ণ অলংকার সম্পদ ছিনিয়ে নিয়ে গেছে আমলেকা বাহিনী। এদের কাছ থেকে আবার যুদ্ধ করে ছিনিয়ে আনার জন্য আল্লাহর নবী শামবিল আলাইহিস সালামের কাছে একজন বাদশা চায়। শামবিল আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে ডাক দিয়া কয়, আল্লাহ বনি ইসরাইল এমন একটা ফিসলা জাতি, আমি যদি কেউরে বাদশা বানাই এরা মানতো না, আল্লাহ তুমি বানাই দাও। আমার আল্লাহ গো জিবরিল রে, পৃথিবীর জমিনে যাইবি, যাইবার আগে বেহেশতের ভিতরে ঢুকবি, একটা গাছের ডাল নিবি আর কিছু তৈল নিবি, আমার শামবিলের কাছে যাইবি। সুবহানাল্লাহ বলেন না? বেহেশত থেকে একটা ডাল নিছে, গাছের ডাল, আর একটা তৈল নিছে, নিয়ে নামছে। শামবিল আলাইহিস সালাম ডালটা দিছে আমার আল্লাহ বেহেশত থেকে। বনি ইসরাইলের আপনার গোত্রের ভিতরে, এলাকার ভিতরের যত মানুষ আছে ওই বেহেশতের ডালটা দিয়ে মাপ দিবেন, মাফে মাফে মিললে গেলে হেরি বাদশা বানাইবেন। এখন বনি ইসরাইল শামবিল আলাইহিস সালাম যারেই পায়, শত মুখার মানে যারেই পায় হেরি মাপ দেয়। কেউ লম্বা হয়, লাঠির থেকে নাইলে বাইটটা হয়, মাফে মাফে আর মিলে না। কারণ না মাফে মাফে মিলে না। উনি চিন্তা করছে, আল্লাহ বনি ইসরাইলের মাপ দিছি, ছোট বড় উল্টে দিলেছি, লাঠির লোক তো আর খাফে খাফে মিলে না। আল্লাহ আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে কয়, কিছু অপেক্ষা কর। এক লোক এই যে কাপড়ের কয় তাবু, আরবি আরব দেশে এই কাপড় দিয়ে তাবু বানায়। এই তাবুর ভিতরে এক গরু, ছাগল, রাখাল, গরু এবং ছাগল রাখাল ঢুকে কয়, আল্লাহ নবী শামবিল আলাইহিস সালাম আমার ছাগলটা কুস্তামাইছিলাম। শামবিল আলাইহিস সালাম কয়, আমার তাবুর ভিতর বুঝি তোর ছাগল আছে? আচ্ছা আইসব যখন বনি ইসরাইল সবারে মাপ দিলাইছি, তুই বাহি আসতে তুই কারো একটু মাপ দিয়ে দিই। শামবিল আলাইহিস সালাম জান্নাতের লাড়িটা মাপ যখন দিছে করে কাফে কাফে লেগে গেছে। শামবিল আলাইহিস সালাম কারো আল্লাহ একটা তৈল দিছে, তোর মাথার দিমু, মাথার মধ্যে দিছে বলে টকবক করে বল খাওয়া আরম্ভ করছে। আল্লাহর নবী শামবিল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, বলে ইসরাইল আমার আল্লাহ বেহেশত থেকে একটা লাঠি পাঠিয়েছিল, ওই গরুর রাখালের সাথে আমার আল্লাহর খাফে খাফে মিলাই দিয়েছে, আর বলছিল যার সাথে ওই বেহেশতের লাড়ির মাফে মাফে মিল্লা যাইবো, তার মাথার ভিতরে তল দিলে টকবক করে বল খাওয়াতে আরম্ভ হইব, তারই তোমাদের বাদশা আমার আল্লাহ বানাইবার জন্য হুকুম করেছে। এখন এই ফিসলা জাতি কি কয় দেখেন, وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا। ওই যে গুরু লাকপালটা, এটার নাম হলো তালুত, মালিকা মানে বাদশা। ওই আল্লাহর নবী শামবিল কইতেছে, হেরই আমার আল্লাহ বাদশা বানাইছে। এরা কইতেছে কি দেখেন, قالوا أن يكون له الملك علينا ونحن حق بالملك منه ولم يؤت ساعة من المال। এর থেকে আমরা ধন বেশি, মাল বেশি, ক্ষমতা বেশি, সকল দিক দিয়ে বেশি, এর মানতাম না। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ তার পক্ষে কষ্ট নিতেছেন না ওরা দ্বারা। قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم আমার আল্লাহ কয়, এর বডির দিক দিয়ে, ইলমের দিক দিয়ে আমি আল্লাহ বাড়াই দিয়েছি। যদি এই গরু রাখ পারবে, আমি তোদের জন্য বাজেট করে দিলাম, সেই হলো বাদশা। ওই বাদশা হইলো সেই বাদশা যে বাদশাহী গরু রাখ পাল থেকে বাদশা হইয়া দাউদ আলাইহিস সালাম রে মারতো চায়, আলেমরা রে মারছে। আল্লাহ গরু রাখ পাল থেকে বানাইছি, কথা হয় না। এর লিগে ভিসে গেছি, কারণ যে বেড়া বাংলাদেশের করে ইন্ডিয়ার বাদশা হয়ে গেছে গা, বেড়ার মার ফের থেকে লাইন ওই বেড়া 20,000 কোটি টাকার মালিক হয়ে গেছে কেনা। এর বাপ নাইলে মানে দিন মজুর আসিন নাইলে মানুষের বাড়ি কাম করতো, কথা হয় না। এর লিগে ভিসে গেছে। আল্লাহ গরুর রাখাল থেকে বাদশা বানাইছেন। এখন বাদশাগিরি আল্লাহ দিছিল, কন্যা কে দিছিল?
এখন হ্যাঁ কয় দাউদ রে আমি দিলাম, দাউদের মেরে মালেম মারছে, এখন তওবা করার সুযোগ আসেনি। খাব্বা রুটি বানান্নারা বাদশা লইয়া গেছে মহিলা আলেমের দ্বারে, মা গো আমার বাদশার ক্ষমার কোন ব্যবস্থা আসেনি, তুমি তো বনি ইসরায়েলের একজন আলেম। কয় আছে। কয় কি ব্যবস্থা আছে? কয় আল্লাহর নবী শামবিল আলাইহিস সালামের কবরের পাশে গিয়া দাঁড়াইয়া সালাম দিয়া ওনার সাথে একটু কথা বলতো। উনি আছে কই? খবর কন্যা কই? এই যে আকীদায়ে গরিফেস আছে, কোরআন আছে, এটা তাফসীর। আমি যেটা বলতেছি তাফসীরের নাম হলো তাফসীরে মাআলিমুত তানজিল। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম 251 নম্বর আয়াত সূরা বাকারার তাফসীরে মাআলিমুত তানজিলে বলে, ওই মহিলা আলেম বলে বাদশারে নিয়া শামবিল আলাইহিস সালামের কবরের পাশে যাও, উনি যদি একটা ব্যবস্থা করে তাইলে ব্যবস্থা হয়ে যাবে। আমরা যখন বলি আল্লাহর নবীর দরবারে ইয়া রাসূলুল্লাহ বলি, ইয়া হাবিবাল্লাহ বলি, এখান থেকে ইয়া নবী সালামু আলাইকা বলি, তখন পৃথিবীর জমিনের কিছু ভাইয়েরা সেরারা কালা করে একটু শিরিক কয়, নালে বেদাত কয়, নালে সেরাটা ঘুরায় লয়, কথা হয় না। এখন কিছু ফাতোয়া দিব, ফাতোয়াটা একটু বুঝে লইয়া আমরা তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত, এই যে নামাজের বৈঠকে এটা বসাটা হলো ওয়াজিব। জোরে কোন কি পানাগারে জোরে ওয়াজিব। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত পরে কই আসসালামু আলাইকা। কা মানে এটা হলো একটা জমির, আরবি গ্রামারে আলেম উলামা বুঝবে, আপনারা না বুঝাইলেও সঙ্গে বুঝাবো। কাফ শুরু কাফ, কাফ না শুরু কাফ, শুরু কাফটা হলো আরবি গ্রামারে জমির। জমিরটা কি, কাফটা কেন আমার আল্লাহ এখানে ব্যবহার করেছে? কাফটা ওই জায়গায় ব্যবহার হয় যিনি সম্মানিত, অতি সম্মানিত এবং সামনাসামনি, এবং সামনাসামনি। সুবহানাল্লাহ কখন না। আবার কই আসসালামু আলাইকা, ছোট কাফটা আরবি গ্রামারে জমির, জমিরটা এখানেই ব্যবহার হয়। আমার আল্লাহ বলেন আদম আলাইহিস সালামকে বানাইবার 2000 বছর আগে, চিল্লায়ে বলতে হবে আল্লাহু আকবার। ইয়াসিন, আল্লাহ আদম আলাইহিস সালামকে বানাইবার 2000 বছর আগে ইমাম তাবরানী মুজাম্মিল কবিরে 17তম খণ্ড 62 পৃষ্ঠায় বলে, আমার আল্লাহ, আমার নবীজি হাদিস, আমার আল্লাহ আমি নবীকে সামনে বসাইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আরম্ভ করছে। সুবহানাল্লাহ। ওয়াল কুরআনিল হাকীম। এখন গ্রামাটিক্যাল, ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার আল্লাহ বলতেছে ইয়াসিন। ইয়াসিন কোথায় আছে? আমার আল্লাহ কই ইয়াসিন আপনার গুণবাচক নাম। ওয়াল কুরআনিল হাকীম, ইন্না বন্ধু নিশ্চয়, কা মানে আপনি আমার সামনে বসা। এটারে বলা হয় কা, ছোট কাফ। ঘোষা করতেছেন নি আবার বেড়াতে গ্রামার বোঝাইতেছে। এখন আমার আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে এটা বলছেন। আমি মাহফিলে চা খাই না, জানে যত ইচ্ছা করে কিরিমিরি করে রাখি, এর বড় চা খাইতাম না, নিয়ে তুলেছি না খাই আবু মরু। এখন আমরা সালামের ভিতরে কই আসসালামু আলাইকুম, কথা কয় না। কা ওই জায়গার ভিতরেই ব্যবহার হয় যিনি সম্মানিত, অতি সম্মানিত, আরবি গ্রামারে জমির যিনি সামনাসামনি, দূরে নয়। চিল্লায় বলা যাইব ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির রাব্বা। কা কা দিয়ে হলো আমার দয়াল বন্ধু মুস্তাফা, পরে হয় সিয়াবা, কা ওয়া মা আরসালনা, কা পরে কই ইন্না আতাইনা, কা পরে কই ওয়াদদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদদাআকা। সুবহানাল্লাহ বলবেন না? আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না, কা আমার নবীজিরে কা দিয়া আমার আল্লাহ সম্মানিত করে দিয়েছে। কা হলো নবী কামলিওয়ালা, সামনাসামনি। সুবহানাল্লাহ বলেন। এখন আমার নবীজি একলা একলা দাঁড়াইছেন নামাজের ভিতরে। মক্কায় একজন মুসলমান নাই, কাবাগর সামনে, কারণ কি ঘর সামনে? কাবাগর সামনে। কাবাগরের একটা হাদিস বলি,
এখানে 5টা হাদিস বলেছিলাম, এখানে কাবাগেরও একটা হাদিস বলি, তিরমিজি শরীফের হাদিস। ইয়া বেলাল আজজালাল কলবিকুম কুল্লু আরদাস সামা ওয়াল আরদ লা তাহাদ্দালাল কিবলাল কাবা ওয়া কাবাতাল বাইনাল কাবানি মুহাম্মদ। বেলাল বলে হাল তারা লাকুম বালা ইয়ারাউনা ওয়ালা মান সামাআতানা লা তাদুল্লুনা মিন্নি মুকদ্দারানা ফা ইন্নি সামা ওয়াতি ওয়াল মুহাজারানা বাইনাদ দারাজাতি মুহাম্মদ। চিল্লায়ে বলে দেব আল্লাহু আকবার। আমার নবীজি কয় কেউ নাই মুসলমান, কাবাগের সামনে নিয়ে আপনার জন্য দাঁড়াইলাম, আপনি আমারে কাদিয়া ইয়াসিন বলেছেন, গুনবাসা ওয়াল কোরআনুল হাকিম বলেছেন, ইন্না নিশ্চয়ই কাদিয়া, আপনি নবী আপনার হাবিবুল্লাহকে আপনি সম্মানিত করেছেন। আবার বলেছেন ইন্না আ'তাইনা কা, কা হইলো আপনি নবী বন্ধু মুস্তাফা, কা আপনারে কি দিমু, এভাবে আল্লাহ কয় কা মানে আপনি, ইন্না আ'তাইনা কা আপনি আমার সামনে বসা, দিব কি কাউসার। কাউসার অর্থ হলো আলামিনের ভিতরে যত কল্যাণ আছে, সর্বকিছুর মাফাতি খাজাইনুল আরদি, সর্বকিছুর চাবি নবী কামলিওয়ালার হাতে আমি আল্লাহ দান করে দিলাম। قد أوتي صلى الله عليه وسلم خزائن الأرض ومفاتيح البلاد। মানে আমার আল্লাহ কয় পৃথিবীর জমিনের সমস্ত রাজত্বের চাবি, ধনভাণ্ডারের চাবি নবী কামলিওয়ালার হাতে দিয়ে দিয়েছি। কষ্ট নিতেছে আমার আল্লাহ, কাদিয়া নবীজির সম্মান করছেন, এই জন্য নবীজিও কয় আল্লাহ আপনার জন্য কাবাগের সামনে রেখে দাঁড়াইলাম, আল্লাহু আকবার। আপনি আমার খা কইছেন, আমি দেখি না মেরে কিতাব কই সুবহানাকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। কারা বুঝাইলাম এই গা পৃথিবীর জমিনের কোন আলেম আরবি গ্রামারের জমিল নড়াইবার ক্ষমতা নাই, কিন্তু মানত না, কথা হয় না, হইতে পারতো না। জগৎপুরি ভুল ওয়াজ কইরা গেছে, হইব সঠিক ওয়াজ কইরা গেছে, তবে আমি মানি না। ভুল কইবার মতো কোনো ব্যবস্থা নাই, বাবু সঠিকই কইছে, কিন্তু আমি মানি না। রুহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুয়ুতি আহলিল ইসলাম, প্রত্যেকের ঘরে ঘরে নবী কামলিওয়ালার রূহ মুবারক হাজির আছে। চিল্লায়ে বলা যাবে আল্লাহু আকবার। আর বাবা আমি সামনে যাইতাম না, মহব্বত করি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি سيدنا مولانا نبي عمر كمل وعلا نبي عمر جانر جان প্রেম কবিতার ছন্দে নবী আপনি সৃষ্টির মূল। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার আল্লাহর কথা মনে করে করে বাবা ইসমে জাত আলিফ লাম লাম হা তারতিজ জবর খারা ইসমে জাতের নূর যেন আমার আল্লাহ কলবের ভিতরে দয়া করে নূর মুবারক ডাইলা দেয়। এই নিয়তেই আমার আল্লাহর ভয় নিয়ে, প্রেম নিয়ে, মহব্বত নিয়ে পড়ি আল্লাহ 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 আল্লাহ। একসাথে প্রেম নিয়া আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ একসাথে আওয়াজ করে আল্লাহ 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 আল্লাহ। আমি পাপী অপরাধী আমি গুনাহগার আল্লাহ আল্লাহ। আদম আমি পাপী
পাপী আমি গুনাহগার দয়াল আমি গুনাহগার আল্লাহ আল্লাহ আমি পাপী আমি নিয়নায়ার পরীক্ষা তোমার নামের দয়ার গান কর আমায় রক্ষা তোমার নামের দয়ার গান কর আমায় রক্ষা ইসজা আল্লাহ 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 আদর রাতে নিদন কাল তুমি আলোর জ্যোতি আল্লাহ তুমি আলোর জ্যোতি রহম কর ও গো আল্লাহ এই দমের পথে আল্লাহ 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 জবান খোলে একসাথে আল্লাহ 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 মায়া করে আল্লাহ আল্লাহ জীবন যৌবন সবে গেল পাপের বোঝা লইয়া দয়াল পাপের বোঝা লইয়া সামনে যে অকওয়াল সাগর পবত বোলা নইয়া আল্লাহ আল্লাহ তুমি চারা অগদয়াল তুমি চারা অগদয়াল নেই যে আমার গতি রহম কর অগয়াল এই দমের পথে আল্লাহ 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 আদম আমি পাপী আমি নিয়নায়ার পরীক্ষা তোমার নামের দয়ার গান কর আমায় রক্ষা আল্লাহ আল্লাহ আদম পাপী মিনতি করি আমল হারা হইয়া দয়াল আমল হারা হইয়া কেমন করে দিব বিচার কেমন করে দিব বিচার শেষ বিচারে যাইয়া আল্লাহ তুমি মালিক আমার মালিক তুমি মালিক আমার মালিক চির অধিপতি দয়া চির অধিপতি আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা পর্যন্ত গেলাম, কারণ প্রধান অতিথির ওয়াজ 2-2.5 ঘন্টাই হয়। জেনারেটরের কারণে মাউথ কিছু সমস্যা হচ্ছে, আমারও সমস্যা হচ্ছে, এটা আমি বুঝতেছি। আর কোনোদিন আল্লাহর রাস্তায় মাফ করবেন, আমি সময় কম দেওয়ার কারণে, কারণ আমি মোটামুটি 10:30টায় আসছিলাম, কিন্তু কিছু ত্রুটির কারণে মোটামুটি 10-15 মিনিট চলে গেছে। খুতবা কিছু পড়ার আমার সময় নাই। নবী পাকের কদমে সালাম দিয়ে ওয়াজ আরম্ভ করে দিয়েছি। আমার ইচ্ছা ছিল আর একটু বেশি কথা বলবো, আরেকদিন আপনাদেরকে আমি শোনাবো। মনে কষ্ট নেবেন না, বিরক্ত হবেন না। আল্লাহ পাকের কাছে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য মন খুলে দোয়া করব। আর যারাই এই মাহফিল জান্নাতের বাগান আমার আল্লাহর জন্য, নবী পাকের জন্য, এলাকার মুর্দেগানের জন্য সাজিয়ে দিয়েছেন, এই ছেলেদের প্রতি একটু লক্ষ্য রাখবেন, সহানুভূতি রাখবেন, মহব্বত রাখবেন। তারা যে একটা জান্নাতের বাগান এই বছর সাজাইলো, আগামী বছর যাতে আবার সাজাইতে পারে তাদেরকে একটু প্রেরণা দিবেন, উৎসাহ দিবেন, উদ্দীপনা দিবেন। রাজি আছেন?
কথা কয় না, রাজি আছেননি? এই উদ্দেশ্য মানে এই আনন্দ, তাদেরকে একটা উৎসাহ দিবেন, এরকম মন মানসিকতা আপনাদের আসেনি না? না কথা কয় না, আসেনি না? না আছে, আলহামদুলিল্লাহ। এই যে ফলাফল সাজাইছে, আপনারা সহযোগিতা করেছেন, পরামর্শ করেছেন, অনেক টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছেন, বিশাল এক প্যান্ডেল সাজিয়ে দিয়েছে, মাইক পোস্টারের ব্যবস্থা করছে। যে কোনো ত্রুটির কারণে আজকের মাহফিলে একটা ত্রুটি হয়েছে, হতেই পারে। আর যাতে আগামী বছর এরকম ত্রুটি না হয়, এই মাহফিলে আগেই আমরা ওই দৃষ্টিটা রাখবো। আর যাতে মাইক বা যে কোনো কিছুতে কোনো ত্রুটি না হয়, আমরা যদি একটু সচেতন হয়ে যাই, আমাদের সকল আয়োজন আল্লাহর রহমতে ভালো থাকবে। আমার আল্লাহ আমাদেরকে ব্রেন দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন বোঝার জন্য, কোনটা ভালো কোনটা খারাপ, কোন ব্রেন দিয়ে কোনটাকে আমরা পরিকল্পনা করে সাজাইবো, এইরকম ব্রেন আল্লাহ আমাদের দিছে তো না? আমাদেরকে দিছে তো, দিছে। পরিকল্পনার অভাবের কারণে জান্নাতের বাগান যেন নষ্ট না হয়। কারণ জান্নাতের বাগান গুলা কিছু সময়ের জন্য যখন নষ্ট হয়ে যায়, যারা আল্লাহকে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না, তারা একটু খুশি হয়ে যায়। কথা বলে, তারা একটু খুশি হয়, তারা একটু আনন্দ হয়। এরা যে মাহফিলটা মাইকটা বন্ধ হলো, গা ওয়াজটা দিয়ে চললো না, হ্যাঁ, এরপরে কিছু মাইন্ড লাইতে যে একটা মুরুক টুরুক মাইন নিলাম, আর যাতে না ওই চলে, কথা হয় না। এরকম বিষাক্ত মনা দিল মানুষ আছে না? কথা বলে নাই, মনে হয় আছে, আছে, আছে। আপনি চোখ আড়াইলে দেখতে পারবেন, অভাব নাই, মহব্বতের অভাব নাই, ভালোবাসার অভাব নাই, সন্তুষ্টির অভাব নাই, আল্লাহ পাকের মহব্বতের কথা বলার অভাব নাই, রসুলের মহব্বতের কথা বলার অভাব নাই, পিছনে আবার রসুলের বিরুদ্ধে কথা বলার জন্য সাহস আবার তার কাছে এই অভাব নাই। কথা হয় না? এই কথাটা কই শেষ? শত মহাগ্রামের একজনের 3 ভোলা, কন্যা কয় ভোলা, এটা কই শেষ আছে? কয় ছেলে বেড়া স্টক করছে, ঢাকা হসপিটালে লেগে গেছে, জ্ঞান ফেরার পরে দেখতেছে 3 ছেলে 3 দিকে দাঁড়ায় আছে। বাবা রাগ দিয়ে বলতেছে, ছেলে রে, আমার মনে হয় সময় না, একবার তো স্টক করছি, বাঁচবো কিনা, চলে যাবো, আল্লাহ ডাক দিয়ে নিয়ে যাবো, জানি না, 3 খানি জমি আছে, তোরা 3টা বাইরে সমান ভাবে ভাগ করে দিয়ে গেল। কিভাবে দিছে? কথা হয় না, কিভাবে দিছে? সমান ভাবে দিছে। বড় ভাইরা কি করছে, আব্বার ইন্তেকালের পরে এটার মধ্যে চাষ করছে, ধান করছে, কৃষি ফলন টলন করছে, কিছু খাইছে, কিছু বাজারও বেচছে, কিছু জমাইছে, আবার এদিক সেদিক কাম টাম কইরা আবার কিছু জমাই আব্বার 1 কানি দিয়া 3 বছর পরে কাম কাজ কইরা আরো 1 কানি রাখছে। মধ্যম ভাইরা কয়, বড় ভাই কেমনে কি বুঝছি না তো। এটা আর একটা জিনিস বুঝাইতাম, আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই হাদিসটা বুঝাই শেষ আমার। মধ্যম ভাইরা জিজ্ঞাসা, ভাই বড় ভাই কেমনে কি? আব্বাতে তোরও 1 কানি দিছে, আমারও 1 কানি দিছে। আমি হাল চাষ করছি, কৃষি পালন করছি, ধান ফলাইছি, কিছু খাইছি, একটু কষ্ট মষ্ট করছি, অল্প অল্প খাইছি, আবার কিছু বেচছি, আবার বিভিন্ন জায়গায় কাজকর্ম করছি, সরু মুরু ব্যবসা করছি। আব্বার 1 কানি দিয়া 3 বছরে জোড়া তালে দিয়ে 1 কানি কিনছি। কারণ মাইজুম ভাই কইতেছে, তাহলে বড় ভাই যেমনে করছে আমি এমনি করবো। এখন মধ্যম ভাইটা বড় ভাই অনুসরণ করে এমনি 3 বছরে আরো 1 কানি কিনছে। আর অগলের ছোটলা, কন্যা কন্যা, অগলের ছোটলা শত মোকাবিয়া সাথে না কইরা ইকরামও বউ পাইছে না, সুরতপুরও পাইছে না, উত্তর সাঙ্গুর দক্ষিণ সাঙ্গুরও পাইছে না, ঢাকা যেদিন চাকরি করতো ঢাকায় একটা বউ বিয়ে করছে। কষ্ট নিতেছে, এটা একটা হাদিস কম, আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই জন্য ঢাকার বউ যখন শত মুখ আনছে, বেড়ে কইতেছে, আমি তো এসির ভিতরে থাকি, বিল্ডিং এর ভিতরে থাকি, ছাদওয়ালা ঘরে থাকি, ওয়াশরুম আসেনি, বাথরুম আসেনি, গরম পানি আসেনি, ঠান্ডা পানি আসেনি, বেজাল আছে না? আমার বাড়ির তো টিনের ঘর, ছাদও নাই, বাথরুমও নাই, সাপ্লাই পানিও নাই, গরম পানিরও ব্যবস্থা নাই, ঠান্ডা পানিরও ব্যবস্থা নাই, এসিরও ব্যবস্থা নাই, কোনো মতে একটা ফ্যান আছে। কয় আমার তো কদিন পরে পরে এখানে একটা গরু দিছি, এটা তো খাইতে এমনি সুন্দর করে লাগে, সুন্দর কম লাগে। কয়টা কত লাগে? বেশি না, 600 টাকা লাগে 3 দিন পরে পরে। কত লাগে? কয়টা আপনার ব্যঞ্জ আছে, কোন আছে?
আমরা কোনো জানুই নেই, এটা একটা সুরা করে আল্লাহ দিছে, এটা একটা সুরা করে। তখন এটা একটা যদি সুরা করে 2-3 দিন পরে পরে লাভ জায়গা না। আরে যারা আমার মতো মুস ফালাইন এরা 2 দিন পরে পরে মুস উঠে জায়গা না। এটাও তো শুরু, এটা তো 2 দিন পরে উঠে জায়গা, 3 দিন পরে পরে লাগে 600, 3 10 30, 30 দিনে মাস, 3 দিন পরে পরে 10 বার ফালাইন লাগে। এখন ঢাকা যখন যেমন লাগে, আমার বাপের বাড়ি যখন লয়ে যাইবা, আমার তো হবিগঞ্জ থেকে পার্লার থেকে মেকআপ করে লয়ে যাবে, মেকআপের কত লাগে? মাত্র 6,000। বাপের বাড়ি যাইতে 6, আইতে 6, আর 3 10 কত করে? 30-600 টাকা করে লাগে। এটা হিসাব আমরা পরে বুঝাইলে হে চিন্তা করতেছে, বড় 2 ভাই জি আব্বার এক কানি কেট দিয়ে আর এক কানি জোড়া তালি দিয়ে কোনো মতে রাখছিল, আমার দি বউরের সাথে দিকে বড় ভাইয়ের কাছে 170 করে আমার কাছে। মনের কথাটা দুঃখটা হইবেন লিগা সুজাতপুর এক বেটার দ্বারে গেছে, এক বন্ধুর দ্বারে। বন্ধুর দ্বারা যখন এই দুঃখটা কইছে, বোরদালা করবাসি না, আমার যে জায়গা বেতন লাগতেছে, সুজাতপুরের বন্ধুটা কইতেছে এটা কোনো ব্যাপার হইল? আমরা এলাকার বাংলা মধ্যে আছে না, দেখাইলে দুঃখ জায়গা নাই মনে কথা বলা করে। এই জন্য কবিরা বলছে সঙ্গ গুণে লোহা জলে বাসে। লোহা আবার হানির মেঝে বাসে কেমনে? কথা হয় না। লোহা জীবনে কোনদিন পানির উপরে দিলে থাকবো? তো কবিরা তো বুঝে শুনি কইছে সঙ্গ গুণে লোহা জলে, বুদ্ধি দিয়ে দিছে দেবুগা। আসলে যাইবো না বাড়বো? কথা বলা যাইবো না বাড়বো? বাড়বো আরো, কারণ এর মধ্যে আল্লাহর রহমত নাই, আল্লাহ আরো ফেরেশানি বাড়াই দিব। এরে পাগল বানাইছে জীবন। বন্ধু কেন বললাম? আমার নবী কামলিওয়ালা বলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আদম আলাইহিস সালাম ইন্তেকাল করবে, নবুয়তি শেষ হয়ে যাবে। নবী কামলিওয়ালার মত না, আমার নবী কামলিওয়ালা, দু জাহানের বাদশা নবী, নবী পাকের মত না। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ নবুয়তি দান করবে, নবুয়তি দান করার পরে ইন্তেকাল করবে, নবুয়তি শেষ হয়ে যাবে। শীশ আলাইহিস সালামকে আমার আল্লাহ নবুয়তি দেব, ইন্তেকাল করব, নবুয়তি শেষ হয়ে যাবে। নূহ আলাইহিস সালামকে নবুয়তি দিব, ইন্তেকাল করবে, নবুয়তি শেষ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে নবুয়তি দিবে, ইন্তেকাল করবে, নবুয়তি শেষ হয়ে যাবে। হুদ আলাইহিস সালামকে নবুয়তি দিবে, ইন্তেকাল করবে, নবুয়তি শেষ হয়ে যাবে। সালেহ আলাইহিস সালামকে আবার আল্লাহ নবুয়তি দেবে, ইন্তেকাল করবে, নবুয়তগিরি শেষ হয়ে যাবে। দাউদ আলাইহিস সালামকে, সুলাইমান আলাইহিস সালামকে, এইভাবে আল্লাহর নবী পয়গম্বর যত নবী রাসূল আছে, ইন্তেকালের পরে নবুয়তগিরি শেষ। আমার নবী কামলিওয়ালা ইন্তেকালের পরে রওজা পাকে সোনার মদিনা ঘুমাইবো। কিয়ামত পর্যন্ত রিসালাত নবুয়তগিরি চলবে, হাশরের ময়দানে চলবে। কিয়ামতের পরে আমার নবী কামলিওয়ালার রিসালাত বেহেশতের ভিতরে চলবে। এখন হবে কি? আমার নবী পাকের নবুয়ত চালাবে কে? নবী পাকের নূরের নজরে আল হিকমাতুল জামিয়াতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। আমার নবী কয় শাহজালাল একটা তাসবিহ সরালো আর একটা নামাজের বিছনালো, সিলেটে জায়গা। ইয়া রাসূলুল্লাহ কেমনে কি? কবার একটা পাওয়ার আছে, ইন্নালিল কুরআনা যাহরান, রার উপরে দুইটা জবর। এটা তাফসীর বুঝতেন না? বা যাহরান একটা বারের আর একটা বৃত্তি দিয়ে দিলাম, বাতনা লিবাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান। আল্লাহ রাসূল কয় বাবা শাহজালাল যাস না, দুই ডায়লগ দিয়ে দিলাম, একটা যাহরান প্রকাশ্য আর একটা গোপন, অতি গোপন। এটা তোর অন্তরের ভিতর আছে। বাবা শাহজালাল গোরগোবিন্দরে হইতেছে এতক্ষণ বার একটা দেখাইছিলাম, কইছিলাম আল্লাহ এক, আসমানের মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ, তোর যে বুঝে পড়ে না। এখন যদি ভিতরটা দেখাই, তোর বিল্ডিংটা ভাঙ্গা ফাউড়া হয়ে যাবো। মারহাবা কইতেন গোরগোবিন্দকে বুঝলাম না, ভিতরটা কোনটা দেখাইতে। এই নাসিরউদ্দিন কই রে? নাসিরউদ্দিন ছিল সালা আজান দেন। বাবা শাহজালাল কয় আজান দে। আপনারা এলাকা তো আজান হয়, ই আজান সেই আজান না। ই আজান হইল সালাতের আজান, নামাজের আজান, আহ্বানের আজান। একটা গাছের পাতা হল না। আর এটা হইছে বৃত্তের পাওয়ারটা, বাতনা আলী বাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান, বেলায়েতের পাওয়ারের আজান। চিল্লায়ে বলতেন না আল্লাহু আকবার। বাবা শাহজালাল কয় বৃত্তের পাওয়ারটা দেখাইতাম বুঝি, তুই তো বুঝছত না বৃত্তেরটা কোনটা। এটা যদি দেই রে, এই নাসিরউদ্দিন দেশা
আল্লাহু আকবার দুইবার কইছে, একবারে পুরা বিল্ডিংটা ফাসাদটা ভাঙা গুড়া হইয়া পাউডার হয়ে গেছে। এটা হলো বৃত্তেরটা। এই জন্য আমার নবী কামলিওয়ালা কয়, আউলিয়া তাহতা কুবাই, আল্লাহর ওলিদেরকে আমি আমার কুদরতি চাদর দিয়া ঢেকে রাখছি। সুবহানাল্লাহ বল না, লা ইয়ারিফুহুম গায়রি, আমি আল্লাহ ছাড়া কেউ জানেই না। সুবহানাল্লাহ বলবেন না, আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার আল্লাহ কয় তারে দিয়ে আমি কুদরতির চাদরে ঢেকে রাখছি, আমি ছাড়া কেউ জানে না। সেম ভাবে নাসিরউদ্দিন সিফাতুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি সিলেট শহরে ইন্তেকাল করেছে। কোন কই শহর, ওনার মাজার শরীফ আছে মুরারবন্দের জমিনে, সোনার গাট্টানা। উনি ওইখানে ইন্তেকাল করেছে। আমিও দেখছিলাম, আমার মনের ভিতরে একটা কৌতূহল সৃষ্টি হয়েছিল, কিরে এখানে দি রাস্তার উপরে ফাক্কা করে লেখা সৈয়দ নাসিরউদ্দিন সিফাতুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির মাজার কি মাজার দিয়েছে মুরারবন্দ। আর সিলেট শহরের ভিতরে এয়ারপোর্টে, বন্দর থেকে এয়ারপোর্টে সিনজিদে গেলে, বাস দিয়ে গেলে, অটো দিয়ে গেলে দেখবেন গেটটা হলো আছে, তো যায় নাই তো আছে হলো, দেখবেন সৈয়দ নাসিরউদ্দিন সিফাতুল্লাহ মাজার গেট। আমিও পড়ছিলাম, আমার মনের ভিতরে কৌতূহলী ছিল, এখানে আবার কোনো বন্ডামি সন্ডামি আরম্ভ হয়েছেনি, মানে আছে না এইরকম কথা বলে আপনি আবার স্বপ্নে দেখে একটা মাজার আমার বাড়ির কোনা। এই মাজার গুলায় আল্লাহর ওলিদের শান কমায়, কথা কয় না, আল্লাহর ওলিদের কি কমায়, শান কমায়। মনে করেন আমি আপনাদের গ্রামে আসার নামাজ পড়ছি, মনে করেন আমার জুতা সুরে লয়ে গেছে, আমি কইলাম আমার জুতা যখন সুরে লয়ে গেছে মসজিদে আমি ভেঙে গেলাম, খারসেনি, কথা হয় না। আল্লাহর ওলিরা যারা শুয়ে আছেন আজমতের সাথে, শানের সাথে, এই আল্লাহর ওলির এরিয়ার ভিতরে যদি আমার মতো আপনাদের মতো এরিয়ার ভিতর থেকে কোনো পাগল ছাগল যাইয়া অশ্লীলতা শরীয়ত বিরোধী কাজ করে, তাহলে কি আল্লাহর ওলির দোষ নেই? আমার জুতা নিচে মসজিদ থেকে, মসজিদের দোষ নেই, কথা কয় না। আমি বলবো না ইমাম সাহেবের নামে মামলা করে দিব, মসজিদের মামলা করে দিব, খাটবো নি। আমি করতাম কি, শত মুখার মানুষদেরকে আস্তে আস্তে গোপনে বলতাম, ভাই জুতা চোরটা বাইর করে লেগে, নাইলে আপনাদের গ্রামের যদি কোনো মহিলাদের, কোনো মেয়েদের, মা বোনদের বিয়া শাদী অন্য গ্রামে ঠিক হয়, আর বরযাত্রী আইয়া শুক্রবারে বা নামাজের সময় ঢুকে আর জুতা দুলুয়ে জায়গায় জুত করলাম যাইবো, আমও যাইবো, সালাও যাইবো, কথা কয় না। জুতা চোরটা বাইর করলেন, আমি যদি আপনারা গোপনে কই, আপনারা একটু চিন্তা ভাবনা বাইর করলে বেনারি মরে ফোলাটা ছাড়া আর কেউ না রে, কথা কয় না। তখন আমার জুতা নিচে মসজিদের দোষ নেই। আর মসজিদের ভিতরে যদি পাগল ছাগল অশ্লীলতা করে, কাঞ্জা টাঞ্জা খায়, এটা কি মাজারের দোষ নেই? এটা আবার বুঝাইতেন কেমনে? আল্লাহর ওলি বলছিল ভিতরটা দেখাইছি, ভিতরটা দেখাইছি বলে কি হয়ে গেছে, কথা কয় কি হয়েছে, একবারে গুড়া হয়ে একবারে পাউডার হয়ে গেছে। এটা হলো ভিতরের এলেমেলা। এটা আবার নবী কামলিওয়ালা কয়, কোন নবীর কোন ওয়ারিস নাই, আমার কিছু ওয়ারিস আছে, কোরআন নিয়ে লেখাপড়া করবো, কোরআন তাফসীর নিয়ে লেখাপড়া করবে, কোরআন তাফসীর থেকে আমি নবী কামলিওয়ালার শান মুবারক বাহির করে অন্তরে লালন করবে, মানুষের কাছেও বলবে। আর আমার কিছু উম্মত হবে, ওয়ারিস হই, ফোলা হই, উম্মত হই, তাফসীর নিয়ে লেখাপড়া কইরা বাইর করবো আমি নবীর শানটা কেমনে কমে। আমার কিছু উম্মত হই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারিস রেখে গেলাম, হে আবার হাদিস নিয়ে কামেল ফাঁস করব, হাদিস খুঁজে খুঁজে বাইর করব আমি নবী কামলিওয়ালার শান কিভাবে বুলন্দ করা যায় পৃথিবীর জমিনে, আজমত মর্যাদা কিভাবে বুলন্দ করা যায়। আবার হাদিস নিয়ে লেখাপড়া করি রই, আমার কিছু উম্মত, আমার কিছু ওয়ারিস, আমি নবীর শান কমাইবার লেগে চেষ্টা করব। তাহলে এটাও ভোলা, এটাও ভোলা, কথা হয় না। এর লিগে কইছিলাম একবার তিল ফোলা, দুই ফোলা, এক কানে দিয়ে আর কানে রাখছে। আর এখানে ইন্নালিল কোরআনা জাহরান, জাহরান প্রকাশ্য এলেমটা দিয়া, বাতন আলী বাতনহি বাতন ইলা সাবআতি আবতান, নবী পাকের আজমত শান বাহির কইরা মাপ দিয়া, মাইক দিয়া প্রচার করা আরম্ভ করছে মানুষের কাছে। আমার নবীর নাই কোনো তুলনা নাই পৃথিবীর জমিনে, আলামিনের ভিতরে আমার নবীর কোনো তুলনা নাই। আরেকটা উম্মতে ওগুলোর ছোট ফোলাটা কইতাছে, দরজা নবীর উম্মতে, নবী তো আমার মতো নয়, কথা বলা করে। এই জন্য কইছিলাম তিন ফোলা। এখন শেষ মেশ আল্লাহর দরবারে মনোজাত করুন, এই পৃথিবীর জমিনে নবীর উম্মতের ভিতরে এগুলো আছে, যে বেটার তিন ফোলার ভিতরে একটা হইলো যাবো আর দুইটা হইলো বালা, কথা বলা করে। এভাবে উম্মতের ভিতরে বড় বড় উলামা আছে, আমার নবীর শান কমাইতো চায়, কথা বলা করে।
ক্ষমাই তো চায়। আমার লগে যখন টক করে জায়গা তখন আমি কই ইন্নাল্লাহা আনজালাল কোরআন আলা আশরাতি আবতান, আল্লাহ 10টা গোপন বাতেন রহস্য দ্বারা কোরআন নাযিল করছে। ও মৌলবী একটা বার ফিরে দেখাও না, কইতা ওলি ছাড়া পারে না কোন না কি ওলি। এরপরে আবার ওলির মাজার জায়গা ভেঙে গেল, কিছুদিন আগে হইছে না। এখন সতর্কতায় কেন ইমান আমল ঠিক রাখতে হবে। আপনি জায়গা কিনছেন, জায়গা পরিষ্কার রাখেন, গাছ সাফ করে রাখেন। ঘরের ভিতরে বাস করেন, দেখবেন মা বোনেরা সকালে একবার ঝাড়ু দেয়, বিকালে একবার ঝাড়ু দেয়, কথা হয় না? বিছনাটা ঝাড়ু দেয় ঘুমাইবার আগে। খাবারটা ময়লা হয়ে গেলে খাবার বুচ্ছা বুচ্ছা ধুইয়া টুইয়া সুন্দর করে পরিপাটি হইয়া পড়ে। আপনারও সর্ব উচ্চ একটা সম্পদ আপনার অন্তরের ভিতরে আমার আল্লাহ দিয়ে দিছে। এটা হলো আল্লাহর তাওহীদের নবী কামলিওয়ালা রাসালাতের নূর মোবারক। এটা পরিষ্কার রাখেন। কাজে কিছু মোল্লা খাইন্দা খাইন্দা নাসিখ এবং মানসুখ কিছু আয়াত আছে, এটা বুঝবেন না। কোরআনের ভিতরে মানসুখ আছে, নাসিখ আছে। হাদিসের ভিতরে নাসিখ আছে, মানসুখ আছে। মানে কিছু বাতিল আয়াত আছে, এগুলা তেলাওয়াত করা যায়, ওয়াজ করা হারাম। কিছু হাদিস আছে, তেলাওয়াত করা যায়, ওয়াজ করা হারাম। এটা তো বুঝবেন না। মূল বিষয়টা বুঝাইলে কোরআন থেকে আমার নবীর শান কমে কোন মৌলবী যদি খাইন্দা খাইন্দা ওয়াজ করে, এরপরে বুঝে নেবেন এই আয়াতটা জগৎপুরে হয়ে গেছেন মানসুখ। এটা মানন যাইতো না। নবীজির শান কমে এরকম আয়াত মানা যাবে, নবীজির শান কমে এরকম হাদিস শোনা যাবে বাস। এরপরে যদি কোনো আলেম কয় বুঝলাম না, কারা কইছে, আমার নাম কই কারণ এই মুখে কইছে, জগৎপুরে একটা আপনা বলা কইছে যে মানসুখ আয়াত আছে, নাসিখ আয়াত আছে। হাদিসও নাসিখ আছে, হাদিসও মানসুখ আছে। কোরআনের শানে নজুল আছে, হাদিসের শানে অরুজ আছে। এরপরে আমাদের নিয়ে যাবেন, আমি 10,000 টাকা গাড়ি বড় দিয়ে দেবো, ওই বেটারে যে বেটারে লয়ে যাবেন, মেহমানদারি পড়াই দিব, মুরুখ দেশি মুরুখ জব হইয়া খাওয়ামু। এরপরে নাসিখ মাসিখ বুঝাইয়া নবীর শান বাতারে বুঝাই দেব। কোন জানাল আছে নি, কোন খাদ্য কীর্তন আছে নি? আমরা খানকার ইকরামে একটা খানকা শরীফ আছে, এখানেও আইতাম পারুন, কোনো সমস্যা নাই। আমার নবীর শান হলো আলামিনের ভিতরে সর্বোচ্চ। এর উপরে আর কোন আর কারো নবীর কোনো শান নাই। আমার নবীর শান সর্ব উপরে। আল্লাহ রাব্বুল আলামিন মালিক হিসেবে সর্বোচ্চ, আর আমার নবী কামলিওয়ালা সমস্ত নবীর ভিতরে সর্বোচ্চ। চিল্লায় বলবেন না ইয়া রাসূলুল্লাহ? অনেকে বলে ইয়া রাসূলুল্লাহ বলা যায় না, ইয়া হরফে নিদা। আরে বাবা, আসসালামু আলাইকা কা মানে সম্মানিত, অতি সম্মানিত, সম্মানী। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله إن الله غفور رحيم. اللهم آمين. الحمد لله رب العالمين الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. رب العالمين তোমার বন্ধু মুস্তাফা, তোমার হাবিবুল্লাহ রসুলিয়া আমরা গুনাহগারের দল তোমার সেই দরবারে হাত বাড়িয়ে দিলাম। আল্লাহ আসরের নামাজের পর থেকে প্রায় 12:30 উপরে বেজে গেল। তোমার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত সহ বর্ণনা হলো, নবী পাকের হাদিসে পাক থেকে তেলাওয়াত হলো, বর্ণনা হলো।
তুমি আল্লাহ নামের জিকির করা হলো, তোমার বন্ধু মুস্তাফার নূরের কদমে দুরূদ ও সালাম করা হলো। যা বল বিয়াদবি হয়েছে নিজ গুণে তোমার সেই দরবারে কবুল করে না। আল্লাহ, আমরা উম্মতে মুহাম্মাদের পক্ষ হতে লক্ষ কোটি সালাম সহ সোনার মদিনা নবী পাকের কদম মুবারকে লক্ষ কোটি সালাম জানাইলাম। আমার নবীজির দিদার, আমার নবীজির নূরের নজর, আমার নবীজির রুহানি সাহায্য, রুহানি তাওয়াজ্জু, নেক নজর দোয়া নসিব করে দাও। আহলে বাইত গণের খিদমতে লক্ষ কোটি সালাম সহ হাদিয়া করলাম। সমস্ত নবী রাসূল পয়গম্বর গণের খিদমতে সালাম সহ হাদিয়া করলাম। খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, শুহাদায়ে সালিহিন, শহীদিন গণের খিদমতে সালাম সহ পৌঁছে দাও। চারো মাযহাবের ইমামগণের খিদমতে কদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চারো তরিকার ইমামগণের খিদমতে আমরা সালাম সহ পৌঁছে দাও। চারো তরিকার সমস্ত পীর মাশায়েখগণের খিদমতে আমরা সালাম সহ পৌঁছে দাও। সিলেটের বাদশাহ হযরত শাহজালাল মুজাররদি ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি সহ ওনার সাথী সঙ্গী গণের খিদমতে 360 আউলিয়ার খিদমতে আমরা সালাম সহ পৌঁছে দাও। বাংলার আনাচে কাছে যত আউলিয়া তোমার বন্ধুগণ শহীদ আছেন, ওনাদের খিদমতে আমরা সালাম সহ পৌঁছে দাও। আল্লাহ, যারা আজকে মাহফিল সাজাইলো তুমি আল্লাহ পাকের সন্তুষ্টিতে, নবী কামলিওয়ালার সন্তুষ্টিতে কবুল করায় আল্লাহ। আল্লাহ, যারা মাহফিলে টাকা দিয়ে, পয়সা দিয়ে, পরামর্শ দিয়ে এই জান্নাতের বাগান সাজিয়ে দিল, তাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, খানদান বংশের যত মুর্দেগান কবরে আছে প্রত্যেকটা কবরে সালাম সহ পৌঁছায়া দাও। আমরা যারা হাত বাড়াইলাম আজকের মাহফিলের সভাপতি মণ্ডলী, উলামায়ে কেরাম, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আল্লাহ ত্রুটি, মায়ের ত্রুটির কারণে আল্লাহ আমন্ত্রিত উলামায়ে কেরাম সহ অনেকের নাম দেখতে পারলাম না। আমরা যারা হাত বাড়াইলাম, আমার সামনে যারা মুরব্বী বাবারা, ভাইরা, মা বোনেরা পর্দার আড়াল থেকে হাত বাড়াইছে, আমাদের আব্বা আম্মার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, খানদান বংশের যত মুর্দেগান কবরে আছে, শত মুখার যত কবরস্থান আছে, আল্লাহ প্রত্যেকটা কবরে আমরা সালাম সহ পৌঁছে দাও। গুনার ফুজানতে লইয়া আমার নবী পাককে উসিলা নিয়া তোমার শহীদ দরবারে হাত বাড়াইলাম। তোমার গফুরুর রহিম নামের গুণ দিয়া জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আবু আল্লাহ, বাকি জীবনটুকু তোমার রহমতের নজর দিয়া, নবী পাকের নূরের নজর দিয়া, আউলিয়া উলিয়া গণের রুহানি সাহায্য দিয়া ঈমান আমলের সাথে বাঁচায়া রাখো। আবু আল্লাহ, আমরার বিপদ আপদ বালা মুসিবত গুলি দূর করে দাও। আমরা যারা হাত বাড়াইলাম, যাদের দেহে রোগ শোক বিমার আজার আছে, ভালো করে দাও। আমরা রিজিক বাড়াইয়া দাও, প্রচুর পরিমাণে রিজিকের ব্যবস্থা করে দাও। বেশি বেশি করে রুজি রোজগারের ব্যবস্থা করে দাও। যারা কৃষি ফলন করে তোমার রহমতে বাড়াইয়া দাও। যারা চাকরি করে, গাড়ি চালায়, ব্যবসা করে, তোমার বরকত নিয়ামত দ্বারা ভরপুর করে দাও। আল্লাহ, যারা
এই গ্রামের এবং আমরা যারা হাত বাড়াইলাম আত্মীয় স্বজন যাদের বিদেশ বাড়িতে থাকে সহি সালামতে নিরাপদে সুরুজি দানে বিদেশ বাড়িতে বাঁচিয়ে রাখো। আল্লাহ যারা বিদেশ যাইতে চায় তোমার ব্যবস্থাপনায় সঠিকভাবে যাইবার ব্যবস্থা করে দিও আল্লাহ। আবু আব্দুল আলামিন আমাদের মনের নিয়তগুলি আশা আকাঙ্ক্ষাগুলি তোমার সেই দরবারে কবুল করে নাও। এই মাহফিলের যত ভুল ত্রুটি বিয়েদবি আছে মাফ করে দিয়া তোমার সেই দরবারে কবুল করে আল্লাহ। আবু আল্লাহ এই মাহফিলের আয়োজন সর্বকিছু তোমার সন্তুষ্টিতে নবী কামলিওয়ালার সন্তুষ্টিতে কবুল কইরালাম। তোমার রহমান, তোমার রহিম, তোমার সত্তার, তোমার গফফার নামের গুণে আল্লাহ আমার নবী কামলিওয়ালার উসিলা বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ চার তরিকার ইমামগণের উসিলায় আমার আব্বা হুজুর জগৎ পরির উসিলায় তোমার সেই দরবারে কবুল করে নাও। আবু আল্লাহ মরণ কালে যখন আজরাইল পাঠাইবা আমরার জবান দিয়া ঈমানের সাথে জারি করাই দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।